আজকে আমরা লাইভ ক্লাস শুরু করেছি। আমাদের লাইভ ক্লাসের প্রথমে আমরা প্রেজেন্টেশন সম্বন্ধে কিছু জানবো। আজকে লাইভ ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। লাইভ নিয়ে আমাদের হাজির হয়েছি ইনশাআল্লাহ, খুবই গুরুত্ব সহকারে লাইভটি আমরা দেখব ইনশাআল্লাহ। এরপরে আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো চলে আসবে, সবাই মনোযোগের সাথে দেখতে থাকুন। আমরা আছি আপনাদের সাথে সবসময়। 19তম নিবন্ধন, 18তম প্রিলি নিবন্ধন, লিখিত সকল কোর্স আমরা চালু করেছি, প্লাস 19তম ভাইবা পর্যন্ত একদম আমরা সম্পূর্ণ ফ্রি ব্যাচে ভর্তি করে নিচ্ছি। যারা এখন ভর্তি হতে চান তারা সরাসরি আমাদের যোগ করতে পারেন, কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে, লিঙ্কে যোগাযোগ করতে পারেন। সেই সঙ্গে আমাদের সম্বন্ধে আরো জানতে হলে এই পেজগুলো ফলো করে রাখতে পারেন। আর আমাদের কোর্স সমূহ সম্পূর্ণ চালু রয়েছে। স্ক্রল করে নিচে আমাদের লিঙ্কগুলো করতে থাকি। যাই হোক, মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে প্রশ্ন হলো, আপনাকে ইলমে নাহু কাকে বলে? এই প্রশ্নটা ধরা হতে পারে এবং এর উদ্দেশ্য কি, এই প্রশ্নটা ধরা হতে পারে। তো আরবি ভাষার গভীর জ্ঞানের অর্জন করার জন্য ইলমে নাহু সম্পর্কে বিস্তারিত জানা জরুরি। ইলমে নাহু সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো। সাধারণত আপনাকে আরবিতে বলা হবে যে ইলমে নাহু শব্দের আবিধানিক অর্থ কি, ইলমে নাহু আবিধানিক অর্থ কি। তারপরে আপনাকে প্রশ্ন করা হতে পারে যে আপনি তখন অ্যান্সার করবেন ইলমে নাহু শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল কাসদু, অনুরূপ, আর নাও কোনো প্রকার, অনুরূপ বা প্রকার বিশ্লেষণ করা। এরপরে আপনাকে প্রশ্ন করা হবে নাহু এর পারিভাষিক সংজ্ঞা কি বা ডেফিনেশন কি। যে শাস্ত্র পাঠ করলে আরবি শব্দের গঠন, ইরাব, মনে রাখবেন গঠন, ইরাব একটির সাথে অপরটির সম্পর্কের অবস্থা জানা যায় তাকে নাহু বলে। আরেকটি মেজর বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো যে মনে রাখবেন যে আপনাকে বলা হবে যে শব্দের গঠন ও ইরাব বর্ণনা করে কোন অংশে, নাহু না সরফ অংশে, এই বিষয়টা মাথায় রাখবেন। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে নাহুর আলোচ্য বিষয় কি। মনে রাখবেন নাহুর আলোচ্য বিষয় দুইটি, কালেমা ও কালাম, শব্দ ও বাক্য। শব্দ ও বাক্য নিয়েই মূলত আলোচনা হয়, শব্দ আর বাক্যই হচ্ছে কালেমার মূল অংশ। আশা রাখি বুঝতে পারছেন। এরপরে আপনাকে প্রশ্ন করা হবে ইলমে নাহুর উদ্দেশ্য কি। খুবই শর্ট করে, যেগুলো না পড়লেই নয় সেগুলো আমরা সাজিয়েছি। ইলমে নাহুর উদ্দেশ্য কি? আরবি বাক্যকে প্রকাশ্য ভুল থেকে রক্ষা করা। আরবি বাক্যকে প্রকাশ্য ভুল থেকে রক্ষা করা হচ্ছে ইলমে নাহুর উদ্দেশ্য। ইলমে নাহুর উদ্দেশ্য কি? আরবি বাক্যকে প্রকাশ্য ভুল থেকে রক্ষা করা। তারপরে আপনাকে যদি আরবিতে বলা হয় যে সিয়ানাতু যিহনা আনিল খতাইল লাফজি ফিল কালামিল আরাব, এই সব বাক্যের অর্থ কি, তখন আপনি এটার অর্থ বলবেন। আরবি ভাষায় ইলমে নাহুর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম, খুবই গুরুত্ব রয়েছে। তো আমরা খুব সহজ করে আমরা প্রশ্নগুলো তুলে ধরেছি। তাহলে আমরা একবার রিভিশন দেই, সেটা হচ্ছে কালিমা কাকে বলে, নাহু কাকে বলে। নাহু হচ্ছে শব্দের অর্থ হচ্ছে কাজদু, বাকি না প্রকার। কাকে বলে? যেখানে শব্দের গঠন ও ইরাব সম্বন্ধে জানা যায় সেটা হচ্ছে নাহু। নাহুর প্রয়োজনীয়তা কেন? কারণ এটা হচ্ছে আমাদের বিভিন্ন ভুল ত্রুটি থেকে রক্ষা করবে। আচ্ছা, এবার প্রশ্ন হলো, আপনাকে বলা হবে যে কালিমা কাকে বলে এবং কত প্রকার ও কি কি। কালিমা কাকে বলে, কত প্রকার ও কি কি। আল মুকাদ্দামাতু আরবি ব্যাকরণে কালিমার আলোচনা ব্যাপক। কালিমাত সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো। কালিমা লুগাত, কালিমার আবিধানিক অর্থ হচ্ছে তারহুন বা নিক্ষেপ করা, জারহু বা আঘাত করা। জারহু মানে আঘাত করা, আর তরহু মানে হচ্ছে নিক্ষেপ করা। আল কালিমাতু ইসতিলাহান বা আপনার কালিমার পারিভাষিক সংজ্ঞা হচ্ছে, হিদায়াতুন নাহু গ্রন্থকার বলেন, একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। একক অর্থবোধক শব্দকে, অবশ্যই শব্দটার অর্থ থাকতে হবে। শব্দের অর্থ না থাকলে তা কখনো কালিমা হতে পারে না, তা মোরাক্কাবে মানে সরফের মধ্যে চলে যাবে, যেগুলোর অর্থ পরিবর্তন হয় বা আরবি শব্দ নয় অনারবি শব্দ, ঠিক আছে, যেগুলোকে আমরা গয়রে মুনসারিফের মধ্যে ধরে নিব। আচ্ছা, প্রত্যেকটা শব্দ আমরা দেখব। আপনাদের বেসিক কোর্সটা ঠিক করার জন্য মাত্র 5টি ক্লাস, জাস্ট 5টি ক্লাস করুন। বেসিক থেকে আপনাকে যে কোনো ধরনের প্রশ্ন করলে আপনি সেই সব প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। আমার কথা স্পষ্ট করে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা, স্পষ্ট সহকারে শুনতে পাচ্ছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। জি স্যার শুনতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, এভাবে একটু কমেন্ট করে জানাবেন, উৎসাহিত হবো ইনশাআল্লাহ। তো আল কালিমাতু ইসতিলাহান, কালিমার পারিভাষিক সংজ্ঞা হচ্ছে, হিদায়াতুন নাহু গ্রন্থকার বলেন, একক অর্থবোধক শব্দকে কালিমা বা পদ বলে। ঠিক আছে। কালিমা এর প্রকারভেদ। কালিমা সাধারণত 3 প্রকার, আমরা জানি। কালিমা কয় প্রকার? 3 প্রকার। ইসম, ফেল, হরফ। ইসম, ফেল, হরফ। ইসম কাকে বলে? যে কালিমাটি পদকে
এমন একটি কালিমা যা পদকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎকালের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাকে বলা হয় ইসম। যেমন হচ্ছে সাইমুন একজন রোজাদার ব্যক্তি, বা সিয়াম, খুবজুন মানে রুটি, আর কলামুন মানে কলম, তাই না? তারপরে একইভাবে আরবি সংজ্ঞাও আছে, আপনি আরবি সংজ্ঞা পড়ে নিতে পারেন। এবার আসুন ফেল কাকে বলে। ফেল এমন একটি কালিমা বা পদকে বলে যা নিজের অর্থ প্রকাশ করে কোনো কালের সাথে একটি কালের সম্পর্ক রাখে। কোনো কালের সাথে সম্পর্ক রাখা বলতে তিনটি কাল রয়েছে, এই তিনটি কালের মধ্যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিনটি কালের কোনো একটি কালের সঙ্গে অর্থ জ্ঞাপন করে। যেমন সে মামার বাড়ি আসিয়াছে, কোন কাল? বর্তমান। মামার বাড়ি আসিয়াছিল, কোন কাল? অতীতকাল। মামা তারপরে আপনার হচ্ছে মামার বাড়ি যাবে, কোন কাল? ভবিষ্যৎকাল। এইভাবে প্রত্যেকটা কালের সংজ্ঞা দিয়ে থাকে। এরপরে গুরুত্বপূর্ণ হিসেবে আছে হরফ বা হরফুন। হরফ এমন এক কালেমা বা পদকে বলে যা নিজের অর্থ নিজেই প্রকাশ করে, কিন্তু কোনো কালের সঙ্গে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, কোনো কালের অর্থ জ্ঞাপন করে না, এবং এটা অন্য কোনো বাক্যের সাথে, অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করতে হয়। এর আলাদা সম্বন্ধে বা কালিমা আমরা জানলাম তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। ইসম, ফেল, হরফ। রিভিশন দেয়া যাক। ইসম কাকে বলে? যা তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তাকে ইসম বলে। ফেল কাকে বলে? যা তিন কালের সঙ্গে সম্পর্ক রেখে আহ, অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় ফেল। আর হরফ কাকে বলে? যে তিন কালের সাথে কোনো কালের সম্পর্ক রাখে না এবং যা নিজের অর্থ নিজে ব্যক্তি করে, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাকে হচ্ছে হরফ বলে। এরপরে খাতিমাতুন বা এ সম্বন্ধে বলতে গেলে আমরা বলে যাই যে আরবি ব্যাকরণে কালিমার গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম। এবার আসুন কালাম কাকে বলে। আমরা কালিমা জানলাম তিন প্রকার, এবার কালাম কাকে বলে, উহা কত প্রকার, কি কি? আমরা দেখব কালাম হচ্ছে প্রত্যেক প্রকার উদাহরণ সহ। কালাম মুকদ্দমা আরবি ব্যাকরণের কালামের আলোচনা ব্যাপক। কালাম সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো। বিস্তারিত আলোচনা করতে গিয়ে বলতে হয় কালামাতুল লুগাত বা আবিধানিক অর্থ হচ্ছে জুমলাতুন মানে বাক্য, ওয়াজ মানে আদেশ, এবং খুতবাতুন মানে বক্তব্য। তাহলে কালাম শব্দের অর্থ কি? কালাম শব্দের অর্থ বাক্য, আদেশ বা বক্তব্য। বাক্য, আদেশ বা বক্তব্য। আর কালিমা শব্দের অর্থ কি বলেছি? পথ, মনে যেন থাকে। তাহলে আল কালাম ইসতিলাহান, কালামের পারিভাষিক সংজ্ঞা কি? কালামের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে কালাম ওই শব্দ যাহা কমপক্ষে দুটি পদকে অন্তর্ভুক্ত করে। কয়টি পদকে অন্তর্ভুক্ত করে? দুটি পদকে অন্তর্ভুক্ত করে। কালামকে জুমলাও বলা হয়। কালামকে কি বলা হয়? জুমলাও বলা হয়। আকসামুল কালাম, কালাম মোট হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? কালাম কয় প্রকার? আকসামুল কালাম কয় প্রকার? দুই প্রকার। কি কি? জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া। এসএম দ্বারা জুমলা শুরু হয় এবং ফেল দ্বারা জুমলা শুরু হয়। আবারও বলছি, এসএম দ্বারা জুমলা শুরু হয় এবং ফেল দ্বারা জুমলা শুরু হয়। জুমলাতুল ইসমিয়া কাকে বলে? দুইটি এসএম এর দ্বারা গঠিত বাক্যকে জুমলাতুল ইসমিয়া বলে। দুইটি এসএম দ্বারা গঠিত বাক্যকে জুমলাতুল ইসমিয়া বলা হয়, এবং দুইটি একটি এসএম বা একটি ফেল এর দ্বারা গঠিত বাক্যকে জুমলাতুল ফেলিয়া বলা হয়। আমরা আরেকটু সহজ করে যদি বলি, যেই জুমলার এসএম দ্বারা শুরু হয় তাকে জুমলাতুল ইসমিয়া বলা হয়, যেই জুমলা ফেল দ্বারা শুরু হয় তাকে জুমলাতুল ফেলিয়া বলা হয়। আমরা তারকিব করার সময় জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফেলিয়া সম্বন্ধে সচেতন হয়েছি, তাই না? আমরা কিন্তু তারকিব করার সময় জুমলাতুল ফেলিয়া এবং জুমলাতুল ইসমিয়া সম্বন্ধে জেনেছি। আপনারা কোথায় জেনেছেন? কমেন্ট করে জানাতে পারেন। জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়া কোথায় জেনেছেন? তারপরে যেমন হচ্ছে এখানে জাইদুন কয়মুন, দুইটাই এসএম। জাইদুন কয়মুন, কেন এটা এসএম আমরা সে বিষয়েও জানবো। কেন এসএম এটি সে বিষয়েও জানবো। জাইদুন তানবিন আছে, কয়মুন তানবিন আছে, তাই না? দুই জবর দুই পেশকে তানবিন বলা হয়। তানবিন থাকলে সেটা সাধারণত এসএম। তারপর জুমলাতুল ফেলিয়া, এখানে কমা জাইদুন, কমা শব্দটি ফেল এবং জাইদুনটা এসএম। তাহলে কমা শব্দটি ফেল, জাইদুন শব্দটা হচ্ছে এসএম বা ফাইল। এইভাবে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তারপরে পরের লেসনে আমরা দেখব যে এরাব কাকে বলে, উহা কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। পরীক্ষা ভাইবা বোর্ডে ধরা হয় ইরাব কাকে বলে, কত প্রকার ও কি কি। আরবি ব্যাকরণে এরাবের আলোচনা ব্যাপক। এরাব সম্পর্কে প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো। এরাবুল লুগাত, এরাবের আবিধানিক অর্থ হলো আলামাতুন বা নিদর্শন, আসার মানে প্রভাব। আর লুগাতুল আরবিয়া, এরাবের আবিধানিক অর্থ হচ্ছে আলামাত, নিদর্শন, আল আসার, প্রভাব। আল ইরাবু ইস্তলাহান, ইরাবের পারিভাষিক সংজ্ঞা, যে নিদর্শন দ্বারা আরবি শব্দের সঙ্গে
অক্ষর পরিবর্তন হয় তাকে আরবি ইরাব বলা হয়। আবার বলছি, যে নিদর্শন দ্বারা আরবি শব্দের শেষ অক্ষর পরিবর্তন হয়, যেই চিহ্নের কারণে আরবির শেষ অক্ষর পরিবর্তন হয়, আরবির শেষ অক্ষরে কোনো পরিবর্তন দেখা যায়, তাকে ইরাব বলা হয়। আবার বলছি, যারা জানেন না ইরাব কাকে বলে তারা মনে রাখবেন যে যে নিদর্শন দ্বারা আরবি শব্দের শেষ অক্ষর পরিবর্তন হয় তাকে ইরাব বলা হয়। যেমন ইরাব হচ্ছে অনেক কয়েক প্রকার, তার মধ্যে আমরা জানবো সাধারণত হরকত, ইরাব বিল হরকাত আর ইরাব বিল হরফ দুইটা। ইরাব বিল হরকাত হচ্ছে তিনটি, যেমন জবরজের পেশ, আর ইরাব বিল হরফ হচ্ছে তিনটি, যেগুলো হচ্ছে আলিফ ও ইয়া, একত্রে বলা হয় ওয়াভি। তাহলে আলিফ ও ইয়া, আলিফ ও ইয়া হচ্ছে ইরাব বিল হরফ, আর জবরজের পেশকে বলা হয় ইরাব বিল হারাকাত। ইরাবের প্রকারভেদ, ইরাব সাধারণত দুই প্রকার, আমি এখানে ভেঙেও দিয়েছি, খুঁজিয়ে দিয়েছি। ইরাব বিল হারাকাত, পেশ জবরজের পেশ, যেমন জাহানি জাইদুন, রাইতু জাইদান, মারারতু বেজাইদিন। এখানে খেয়াল করে দেখুন, যা আ, রাইতু, মারারতু বেজাইদিন, তাই না? তাহলে জাহানি জাইদুন, দুই দুই কি পেশ, রাইতু জাইদান দুই জবর, মারারতু বেজাইদিন দুই জের। এভাবে ইরাব, এগুলো হলো ইরাব বিল হারাকাত। এরপরে ইরাব বিল হরফ হচ্ছে আলিফ ওয়া ইয়া, যেমন জানি আখুকা, এই যে আখুকার মধ্যে ওয়াও আসছে। তারপরে রাইতু আখাকা, আলিফ আসছে। মারারতু বি আখিকা, এভাবে। তারপরে একইভাবে আমরা দেখতে পারবো যে এখানে আহ মাহাল্লাল ইরাব বা ইরাবের অবস্থান কয়টি, ইরাবের স্থান কয়টি, ইরাব কয়টি স্থানে ইরাব দিয়ে থাকে। এসএম এর শেষ অক্ষর ইরাবের স্থান, প্রত্যেকটির উদাহরণ, জানি জাইদুন শেষ স্থানে, দেখেন জানি জাইদুন, রাইতু জাইদান শেষে, জাইদান, মারারতু বি জাইদিন, বি হরফে জার, যে কারণে জাইদিনে জের আসছে, তাই না? আমরা প্রত্যেকটা আমল জানবো ইনশাল্লাহ। আচ্ছা, আমেল কাকে বলে? আমেল যার কারণে রফা নসব ও জ্বর হয়ে থাকে, যার কারণে রফা নসব ও জ্বর হয়ে থাকে। রফা মানে পেশ, নসব মানে জবর, জ্বর মানে জের। আবার বলছি, রফা মানে রফাউন মানে পেশ, নসবুন মানে হচ্ছে জবর, আর জরুন মানে জের। রফা নসব জ্বর জবর জের পেশ হয়ে থাকে যে আমেলের কারণে, তাকে মামুল বলা হয়। যার উপর আমল বর্তিত হয় তাকে মামুল বলা হয়। আর আমল হচ্ছে তিনটি, রফা নসব জার। আরবি ভাষায় ইসমে মুতামাক্কিন এবং ফেলে মুজারে ছাড়া অন্য মোরাব হয় না। ইসমে মুতামাক্কিন এবং ফেলে মুজারে ছাড়া আর কোনো মোরাব হয় না, মনে রাখবেন। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ইসমে মুরাব কাকে বলে? ইসমে মুরাব কাকে বলে? আরবি ব্যাকরণের ইসমে মুরাব সম্পর্কে আলোচনা ব্যাপক। ইসমে মুরাব সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো। যেমন মুরাব এর লুগাতুল ভাষা বা আল মুরাবুল লুগাতান, এখানে হচ্ছে আপনার আবিধানিক অর্থ হচ্ছে আল ইবনাতুন, আল ইবানাতুন প্রকাশ করা, অথবা আল ইজহারুন স্পষ্ট করা, প্রকাশ করা অথবা স্পষ্ট করা। মোরাব বিল ইসলাহান, এটা পারিভাষিক সংজ্ঞাটা কি? পারিভাষিক সংজ্ঞাটা হচ্ছে আপনার ইসমে মোরা পরিবর্তনশীল পদ, প্রত্যেক ওই ইসমকে বলে যাহা অন্যের সহিত যুক্ত হইবে কিন্তু মুবনি আসলের সহিত সদৃশ্য রাখিবে না, মুবনি আসলের সহিত সদৃশ্য রাখিবে না। মুবনি আসল কাকে বলে? মুবনি আসল তিনটি, হরফ, আমর, হাজের, মারুফ এবং মাজি। হরফ, আমর, হাজের, মারুফ এবং মাজি, এই তিনটিকে মুবনি আসল বলা হয়। আপনার ভাইবা বোর্ডে ধরা হবে মুবনি আসল কয়টি ও কি কি, মনে রাখবেন। আবারও বলছি, ভাইবা বোর্ডে ধরা হবে মুবনি আসল কয়টি ও কি কি, তিনটি, হরফ, আমর, হাজের, মারুফ এবং মাজি, আমর, হাজের, মারুফ এবং মাজি। উদাহরণ যেমন আছে ইসমে মোরাফ শব্দটি কমা বাক্যে কমা জাইদুন, তাই না? আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ফেলের ক্ষেত্রে কমা মাজি মতলক মারুফের সিগা, এখানে কোনো মোরাফ পরিবর্তন হবে না, এটা ইসমে মোরাফ, তাই না? আচ্ছা, এরপরে আসুন ইসমে মোরাবের হুকমুল মোরাব বা বিধানাবলী সম্বন্ধে। আমেল এর পরিবর্তনের দরুন ইসমে মোরাব এর শেষ অক্ষরে ইরাব পরিবর্তন হয়। আমেলের ইসমে মোরাবের কারণে শেষ অক্ষরে কি হবে? আমেলের কারণে শেষ অক্ষরে পরিবর্তন হয়ে থাকে। শব্দগত পরিবর্তন হবে, যেমন জানি জাইদুন, রাইতু জাইদান, মারারতু বি জাইদিন। অথবা উজ্জ হিসাবে হবে জানি মুসা, রাইতু মুসা, মারারতু বি মুসা, তাই না? এগুলো প্রত্যেকটা শেষে কিন্তু কি আছে? উজ্জ, গোপন রয়েছে। এভাবে এরপরে গুরুত্বপূর্ণ আছে প্রশ্ন হচ্ছে, ইসমে মোরাব কত প্রকার এবং প্রত্যেক প্রকারের উদাহরণগুলো দাও। ভাইবা বোর্ডের সব থেকে যেটা বেশি প্রশ্ন করা হয় সেটা হলো যে ইসমে মোরাব কাকে বলে, কত প্রকার কি কি। ইসমে মোরাবের আরেকটা দুই প্রকারের মধ্যে একটা আছে গায়ের মুনসারেফ। এই গায়ের মুনসারেফের স্বভাবগুলো কি কি অনেকবার প্রশ্ন করা হয়েছে, বিশ্বাস করবেন না, এতবার প্রশ্ন করা হয়েছে যে আপনি ক্লান্ত হয়ে যাবেন শুনতে শুনতে। প্রশ্ন, ইসমে মোরাব কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। মুকাদ্দামাতুন, আরবি ব্যাকরণে ইসমে মোরাব খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আল আকসামুল ইসমিল মুরাব, ইসমে মুরাবের প্রকারভেদ। ইরাব গ্রহণের দিক থেকে ইসম দুই প্রকার, একটা হচ্ছে মুনসারেফ
আরেকটা হচ্ছে আপনার গায়ের মুনসারিফ, একটা মুনসারিফ আর একটা গায়ের মুনসারিফ, একটা মুনসারিফ একটা গায়ের মুনসারিফ। মুনসারিফ মানে হচ্ছে পরিবর্তনীয়, যা পরিবর্তন হবে, আর গায়ের মুনসারিফ হচ্ছে অপরিবর্তনীয়, যার কোনো পরিবর্তন হবে না। মুনসারিফ শব্দটা ভালো করে খেয়াল করুন। মুনসারিফের পরিচয়, ইসম মুরাফ ওই সেই ইসমকে বলে যাহাতে আসবাবুত্তে সাতুন মানে নয় স্বভাবের মধ্যে, নয়টি স্বভাবের মধ্যে দুইটি স্বভাব অথবা দুইটির সমকক্ষ একটি স্বভাব পাওয়া যাবে না। মেইন কথা হলো মুনসারিফ, তাই যে মুনসারিফের যে নয়টি স্বভাব রয়েছে, সে মুনসারিফের যে নয়টি স্বভাব, নয়টি যে কারণ রয়েছে, স্বভাব বলতে কারণ, আলামত, এই নয়টি আলামতের দুইটি অথবা দুইটির সমান একটি, দুইটি যদি থাকে অথবা দুইটির সমান সমান একটি যদি থাকে, একটা হলেও অন্তত পক্ষে মুনসারিফের আলামত থাকতে হবে। যদি আলামত না থাকে তাহলে সেটাকে বলা হবে আহ হচ্ছে আপনার সবাব। এর সমকক্ষ একটি স্বভাবও পাওয়া যাবে না। আর যখন একটা স্বভাব পাওয়া যাবে না তখন তাকে বলা হবে ইসমে মোরাফ তথা বা মুনসারিফ বলা হবে। তাহলে ইসমে মোরাফ কয় প্রকার? দুই প্রকার, মুনসারিফ, গায়ের মুনসারিফ। তাহলে মুনসারিফ কাকে বলে? যার মধ্যে ইসমে মুনসারিফের বা মোরাবের, ইসমে মুনসারিফের নয়টি স্বভাবের একটা স্বভাবও পাওয়া যাবে না অথবা দুইটি সমতুল্য একটা স্বভাবও পাওয়া যাবে না। স্বভাব মানে কি? কারণ। আচ্ছা, যখন পাওয়া যাবে না তখন তাকে বলা হবে ইসমে মুতামাক্কিনা বা মুনসারিফ বলা হবে। কি বলা হবে? ইসমে মুতামাক্কিনা বা মুনসারিফ বলা হবে। আপনাকে ভাইবা বোর্ডে ধরা হতে পারে বা ধরতে পারে ইসমে মুনসারিফের অপর নাম কি, তখন আপনাকে বলা হবে ইসমে মুতামাক্কিনার বা মুনসারিফ। এবার আসুন এর নয়টা কারণ আমরা কিন্তু জানবো ইনশাআল্লাহ। এবার আসুন গায়রে মুনসারিফ কাকে বলে। গায়রে মুনসারিফ হচ্ছে ইসমে গায়রে মুনসারিফ সেই ইসম যাহাতে আসমা ইস্তিসাতুন বা নয়টি স্বভাবের মধ্যে দুইটি স্বভাব অথবা দুইটি সমতুল্য একটি সমকক্ষ স্বভাব উৎসর্গ পাওয়া যাবে, উপসর্গ পাওয়া যাবে, ইহাকে ইসমে গায়রে মুতামাক্কিনা বলা হয়। নয়টি স্বভাবের মধ্যে আছে কি কি, সেগুলো স্বভাবগুলো আমরা দেখবো, সবগুলো মুখস্থ করে ফেলতে হবে আপনাকে। গায়রে মুনসারিফের নয়টি স্বভাব আপনাকে ভাইবা বোর্ডে ধরবে 1000%, 1000%। আপনি শিওর হয়ে যান। ভাইবা বোর্ডের সব থেকে বেশি যে ভাইবা প্রার্থীদেরকে ধরা হয় সেটা হলো যে গায়রে মুনসারিফ কয়টি ও কি কি। আদলুন, অসফ, আদল, অসফ, তানিস, মারিফা, ওজমা, জমা, তারকিব, ওজনে, ফেল, আলিফ, নুন, জায়দা, তানে। আদল মানে হচ্ছে সেটা ন্যায় বিচারিক হতে হবে, অসফন হতে হবে, গুণ বিচারক হতে হবে, তানিস হতে হবে, মারিফা হতে হবে, নাকেরা হওয়া যাবে না, ওজমা হতে হবে অর্থাৎ আরবি শব্দ হতে হবে, অনারবি হবে না, জমা হতে হবে অথবা তারকিব হতে হবে, তারকিব থাকতে হবে, ওজনে ফেল হতে হবে, ফেলের ওজন থাকতে হবে, আলিফ, নুন, জায়দা, তান অথবা শব্দের শেষে আলিফ, জায়দা, তান বৃদ্ধি থাকতে হবে। তাহলে কয়টি কারণ? নয়টি কারণ। নয়টি কারণ ঠিক আছে কিনা আমরা একটু দেখে নেই। 1, 2, 3, 4, 5 উজমা, 6 জমা, 7 তারকিব, 8 উজনেফেল, 9 আলিফ নুন জায়দা তানে। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ আছে মুনসারিফ কাকে বলে এবং মুনসারিফের স্বভাবগুলো বা উদাহরণ সহ লিখো। মুনসারিফ লুগাত এর ভাষা হচ্ছে তাগয়্যুরু অর্থাৎ পরিবর্তন করা বা তাবদিল বদল করা বা পরিবর্তন করা, যেটাকে বলা হয় চেঞ্জ করা, তাই না? আচ্ছা, মুনসারিফ ইসতিলাহান এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে মুনসারিফ সেই ইসমকে বলে যাহাতে নয়টি যে কারণ আমরা উপরে দেখলাম, আদল, আসফুতানি, জুজমা, জমা, তারকিব, ওজনে, ফেল, ইবনে জায়দা, তানে, এই 9টা কারণের যে কোনো দুইটি অথবা দুইটির সমতুল্য একটি স্বভাব যদি না থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো না? গায়ের মুনসারিফ বলবো না, এটাকে বলবো ইসমে মুনসারিফ। ইসমে মুনসারিফের অপর নাম কি? ইসমে মুতামাক্কিনা। আচ্ছা, হুকমে মুনসারিফের হুকুম কি? মুনসারিফের হুকুম হচ্ছে ইয়াদখুলুহুল হারাকাতু সালাসু মা তানবিন। তাহলে এতে প্রবেশ করবে হারাকাত সালাসু, 3টি হারাকাত, মা তানবিন, তানবিনের সাথে। তার মানে কি জবরজের পেশ এটা তানবিনের সাথে প্রবেশ করবে। এটা হচ্ছে গায়ের মুনসারিফের হুকুম। একইভাবে মুনসারিফের হুকুম। আর গায়ের মুনসারিফ কাকে বলে? গায়ের মুনসারিফ হচ্ছে পরিবর্তনশীল, তাগায়ুরু পরিবর্তন করা, আর তাবদিলু বদল করা। কিসের সাহায্যে? গায়ের মুনসারিফ যার মধ্যে 9টি স্বভাবের 2টি স্বভাব অথবা 2টি সমতুল্য একটি স্বভাব পাওয়া যাবে তাকে বলা হবে গায়ের মুনসারিফ। গায়ের মুনসারিফের হুকুম হচ্ছে, মনে রাখবেন, আনলা ইয়াদখুলুহুল কাসরাতু তানবিন, জবর পেশ এবং কাসরা অবশ্যই কি করবে না? আনলা ইয়াদখুলু কোনোভাবেই প্রবেশ করবে না। ওয়ায়াকুনা ফি মাওজুআত জাররিন মাফতুহাতিন আবদান। এখানে সাধারণত জরকে মাফতুর দ্বারা নির্দিষ্ট করা হবে। এবং আসবাবুল লিগায়ের মুনসারিফ, গায়ের মুনসারিফের 9টি স্বভাব কি কি? আদল, আসফ, তানিস, উজমা, জমা, মারিফা, তারকিব, ওজনে, ফেল, আলিফ, নুন, জায়দা, তানে। কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হলে আমাকে সরাসরি বলতে পারেন, আমি আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ইসমে গায়ের মুতামাক্কিনা কাকে বলে?
আমরা এর আগে যেটা বললাম সেটা ইসমে গায়রে মুতামাক্কিনা, ইসমে মুনসারিফ যা, ইসমে গায়রে মুতামাক্কিনা তাই, তাই না? আচ্ছা কিভাবে, সরি ইসমে মুতামাক্কিনা আর মুনসারিফ একই জিনিস, আর ইসমে গায়রে মুতামাক্কিনা আর ইসমে গায়রে মুনসারিফ একই জিনিস। ইসমে গায়রে মুনসারিফ যার মধ্যে 9টি সওয়াবের মধ্যে একটি সওয়াব থাকবে, ইসমে মুতামাক্কিনা। আকসামুল লিল গায়রে মুতামাক্কিনা রয়েছে প্রকারভেদ, যেমন মুজমারাত সর্বনাম সমূহ যেখানে জমির থাকবে, আনা নাহনু আসমায়ে ইশারা থাকবে, হাজা তিলকা আসমায়ে মাউসুলাত থাকবে, আল্লাতি আল্লাজি আল্লাতি আসমায়ে আফাল থাকবে, হাই হাল হাল হাল্লুমা, তারপর আসমায়ে আওসলাত থাকবে, আসওয়াত থাকবে, ইয়াখন বাখন গখন, আসমায়ে জরফ থাকবে, আমসিন গদা, আসমায়ে কিনায়া থাকবে, কামকাজা এবং মুরাক্কাবে বিনায়ী থাকবে, সর্বশেষ আহাদু আশারা সেত্তাতু আশারা মুরাক্কাবে বিনায়ী। তারপরে একইভাবে আপনার মুবনি কাকে বলে, মুবনি কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার উদাহরণ দাও। মুবনি মনে রাখবেন, মুবনি খুবই গুরুত্বপূর্ণ। মুবনি শব্দের অর্থ হচ্ছে খুঁটি, মুবনি শব্দের অর্থ মিদাত আল বিনাহা, মুবনি শব্দের অর্থ ভিত্তি বা খুঁটি। মুবনি শব্দের অর্থ কি? ভিত্তি বা খুঁটি। মুবনি ইসতিলাহান, মুবনির পারিভাষিক সংজ্ঞা হচ্ছে মাবনি এমন একটি ইসম যাহা অন্য ইসমের সহিত যুক্ত হয় না। মুবনি এমন একটা ইসম যারা আসল নিয়েই আলোচনা, অন্য কারোর সাথে যুক্ত হবে না, ওর কারোর সম্পর্ক নাই। মুবনির হুকুম কি? আমেল পরিবর্তন হইলে উহার শেষে ইরা পরিবর্তন হয়, আমেল পরিবর্তন হইলে ইহার শেষের ইরা পরিবর্তন। আমেল যদি কি করে, ভালো করে শুনুন, মুবনির হুকুম হচ্ছে আমেল পরিবর্তন হইলেও হইলেও এর শেষের কি হবে না, ইরাবের কোনো পরিবর্তন হবে না, এর কোনো ইরাবের পরিবর্তন। আমেল পরিবর্তন হয়েছে কিন্তু মামুল এর ইরাবের পরিবর্তন হবে না, জবরদের পেশের কোনো পরিবর্তন হবে না, অথবা আলিফ ও ইয়ার কোনো পরিবর্তন হবে না। মুবনি এর হরকতকে যথাক্রমে জুম্মা, ফাতাহা, কাসরাত বলা হয়, আর সুকুনকে ওয়াকফ বলা হয়। সুকুনকে কি বলা হয়? সুকুনকে বলা হয় ওয়াকফ, সুকুনকে বলা হবে ওয়াকফ, মনে রাখবেন ওয়াকফ। জি, যারা পিডিএফ লাগবে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কিন্তু আপনাকে পরিপূর্ণ ক্লাসটা করতে হবে, পরিপূর্ণ ক্লাস করে আপনাকে বলতে হবে, দেন আমি আপনাদেরকে পিডিএফটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে মুবনি এর হরকতকে যথাক্রমে জম্মা, ফাতাহা এবং কাসরাত বলা হয়। তাহলে মুবনি এর হরকতকে কি বলা হয়? জবরজের পেশকে বলা হয় মুবনি, হরকতকে যথাক্রমে সুকুন, আর সুকুনকে বলা হয় ওয়াকফ। সুকুনকে কি বলা হয়? ওয়াকফ। আকসামুল মুবনি, মুবনি দুই প্রকার। মুবনি কয় প্রকার? দুই প্রকার। আকসামুল মুবনি, মুবনি বা মাবনি দুই প্রকার। মাবনি মোট দুই প্রকার, একটা হচ্ছে মুবনি আসল, একটা হচ্ছে মুশাবাহাতুল। আসল মুবনি যার মেইন রূপ থাকবে, আর মুশাবাহা মুবনি হচ্ছে মুবনির অনুরূপ কিন্তু মুবনি নয়, অনুরূপ, দেখতে একই রকম। আচ্ছা, আসল মুবনি দুই প্রকার, একটা হচ্ছে ফেলে মাজি, একটা হলে আমর হাজার মারুফ। তাহলে আপনাকে যদি বলে আসলুল মুবনি কয় প্রকার, তাহলে আপনাকে বলতে হবে দুই প্রকার। কি কি? ফেলে মাজি এবং ফেলে মোজারেবা, সরি আমর হাজার মারুফ। ফেলে মাজি এবং আমর হাজার মারুফ। হরফ থেকে সকল প্রকার হরফ জামি হরফ বলা হয়, হরফ থেকে সকল প্রকার হরফ সমূহকে জামি হরফ বলা হয়। কি বলা হয়? হরফ, জামি হরফ বলা হয়। মাবনির প্রকার হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার, যেগুলো কেবল ইসম থেকে ব্যবহৃত হবে। মুশাবাহা মাবনি মোট 8 প্রকার। তাহলে মুশাবাহা মাবনি কয় প্রকার? 8 প্রকার। আসলি মাবনি কয় প্রকার? 2 প্রকার, ফেলে মাজি এবং আমরাজের মারুফ। আর মুশাবাহা মাবনি যেটাকে আমরা এর আগে একটু আগে আমরা পড়েছিলাম, যেটাকে আমরা কিসের মধ্যে পড়েছিলাম বলুন তো? এই যে ইসমে গায়রে মুতামাক্কিনের মধ্যে। ইসমে গায়রে মুতামাক্কিন কয় প্রকার পড়েছিলাম আমরা? আকসামুল গায়রে মুতামাক্কিন, যেটা হচ্ছে মুতামাক্কিন বা আপনার হচ্ছে সরাসরি চলে আসছে মুবনির মধ্যে। তাহলে মুবনি দুই প্রকার, দুই প্রকার মধ্যে আকসামুল মুবনি, আর একটা হচ্ছে মুশাবাহা মুবনি। এই মুশাবাহা মুবনির প্রকারই হচ্ছে ওই ইসমে গায়রে মুতামাক্কিন। আপনাকে দুই ভাবে ধরতে পারে যে মুবনি কয় প্রকার, তখন বলুন মুবনি আসল, মুবনি, মুশাবাহা মুবনি। আর মুশাবাহা মুবনির অপর নাম কি? তাহলে আপনি বলুন ইসমে গায়রে মুতামাক্কিন, একই জিনিস। আচ্ছা, আল মুজমারাত পেশ বিশিষ্ট হওয়া, আসমায়ে ইশারা, আসমায়ে ইশারা আলামত থাকা, আসমায়ে মাউসুলাত থাকা, আসমায়ে আফাল থাকা, আসমায়ে আসওয়াত থাকা, আসমায়ে জুরুফ থাকা, আসমায়ে কিনায়াত থাকা এবং মুরাক্কাবে বিনায়ী থাকা। এগুলো হচ্ছে আপনার সাধারণত মুশাব্বাহা মুবনি এর মেইন প্রকার। এরপরে আসছে খুবই গুরুত্বপূর্ণ লেসন, সেটা হলো আসমায়ে মানসুবাত। পরীক্ষায় এতবার ধরা হয়েছে, বিশ্বাস করবেন না, আপনি ভাইবা দিয়ে আসার পরে বলবেন যে স্যার আপনার কথাটা রাইট। সহকারী মৌলবীতে বেসিক থেকে সব থেকে বেশি প্রশ্ন করা হয়। সাধারণত ইসলাম শিক্ষায় ধরা হয় ইসলামের বেসিক থেকে, আর সহকারী মৌলবী আপনাকে কিন্তু জেনে থাকতে হবে যে সহকারী মৌলবীতে আপনাকে দাখিলি মাদ্রাসাগুলোতে আপনাকে কয়েকটা সাবজেক্ট দিতে পারে। একটা হচ্ছে আপনাকে দিতে পারে আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, কোরআন, হাদিস, ফিকহ।
5টি সাবজেক্টের মধ্যেই কিন্তু আপনাকে আরবি মানে হচ্ছে আপনাকে এই বিষয়গুলো পড়াতে হবে। কখনো কখনো আপনাকে নির্দিষ্ট করে দেওয়া হয় আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, কিন্তু আসলে যখনই আপনি দাখিল মাদ্রাসার জন্য আবেদন করবেন বা তখনই আপনাকে আরবি বলতে আপনাকে এই 5টি বিষয়ের জন্যই গুরুত্ব দেওয়া হয়। তো এই 5টি বিষয়ের মধ্যে সব থেকে কঠিন ধরা হয় আরবি দ্বিতীয় পত্র, এবং যা আরবি ব্যাকরণ নামে আমরা চিনি। ঠিক আছে? আর গুরুত্বপূর্ণ হচ্ছে আরবি সাহিত্য। তো এই দুটি বিষয় থেকে আপনাকে শতভাগ প্রস্তুতি নিয়ে যেতে হবে। শতভাগ প্রস্তুতি না নিলে আপনি অনেকটাই সমস্যায় জর্জরিত হতে পারেন। কাজেই কোনোভাবে আপনি প্রিলি পাস করেছেন, রিটেন পাস করেছেন। তো প্রিলি পাস করে গেলেন, কিন্তু রিটেন পাস করলেন, কিন্তু ভাইভাতে গিয়ে আপনি তেমন ভালো অ্যাটেন্ডেন্স দেখাতে পারলেন না। যদিও আমরা মনে করি বা মনে জানি যে হচ্ছে ভাইভাতে পাস ফেল কিছু আসে যায় না। ভাইভাতে আসলে পাস ফেল করায় না। ভাইভাতে যে কেউ পাস করতে পারে, যে কেউ ফেল করে যেতে পারে। আবার হচ্ছে আপনার ভাইভাতে সবগুলা প্রশ্ন অ্যান্সার করার পরেও সে ফেল হতে পারে। কিভাবে হতে পারে? তার আইডি কার্ড ভুল আছে, তার কি বলে আপনার সার্টিফিকেটে ভুল আছে, তারপরে কাগজপাতি সে ঠিকভাবে নিয়ে যেতে পারে নাই, অথবা চেহারার সঙ্গে মিল নাই। অনেক কারণেই ফেল যেতে পারে। আবার অনেক সময় এমনও আছে একটা প্রশ্নও পারে নাই, অ্যান্সার করতে পারে নাই, কিন্তু তার চাকরি হয়ে গেছে কারণ তার কাগজপাতি সব ঠিকঠাক ছিল। কিন্তু আমাদেরকে প্রস্তুতিটা যথাযথভাবে নিয়ে যেতে হবে, যাতে করে আপনি ভাইবা বোর্ড থেকে বের হওয়ার পরে আপনার মুখে হাসিটুকু থাকে। এবং আপনাদের সঙ্গে ভাইবা বোর্ডে দেখা হবে ইনশাল্লাহ। সহকারী মৌলবীর আপনাদের ডেটটা সবাই জানিয়ে দিবেন। আমরা যখন ডেট পরে আসবে, সহকারী মৌলবীর ডেট আসবে, তখন আমাকে জানিয়ে দিবেন। আমিও ইনশাল্লাহ ভাইবা বোর্ডে যাব। কারণ আপনারা জেনে থাকবেন যে ভাইবা বোর্ডে আমার অনেকগুলো কাজ আছে, প্লাস আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার খুব ইচ্ছা হচ্ছে। ঢাকাতে যাব ইনশাল্লাহ। তো আসমায়ে মানসুবাত। আসমায়ে মানসুবাত কাকে বলে? নসবের হালতে ব্যবহৃত সকল এসএম কে আসমায়ে মানসুব বলে। তার মানে কি? যদি এসএম এর জায়গায় আসমায়ে মানসুবাত হলো তাই যেখানে জবরের হালত থাকবে, এসএম কে জবরের জায়গায় রাখবে, তখন সেটাকে আসমায়ে মানসুবাত বলা হয়। মানসুবাত মানেই নসব, নসব মানেই মানসুব। তো আসমায়ে মানসুবাত, মানসুবাতের প্রকারসমূহ অনেক প্রকার মোটামুটি। তাই মনে রাখতে হবে মাফউলে মতলক, যেটা হচ্ছে মুতলাকের ক্ষেত্রে, মাঝি মতলকের ক্ষেত্রে আপনার কি হবে? জবর বিশিষ্ট হবে, নাসারা জায়েদুন নাসরান। তারপরে মাফউলে বিহির ক্ষেত্রে নাসারা জায়েদুন খালিদান। মাফউলে ফিহির ক্ষেত্রে মাফউলু ফিহি, যেটাকে বলা হয় সুমতু শাহরান। মাফউলে লাহু জারাবতুহু তাদিবান, তাই না? একইভাবে মাফুলে মাহু হাল তামিজ, হাল তামিজ। তারপরে মুস্তাসনা ইসমে ইন্না আখওয়াতিহা, ইন্না আসছে হরফে ইন্না, আনলান কাইজান। খবরে কানা আখওয়াতিহা আছে, খবরে মা ওয়ালা মুশাব্বাতানে বিলাইসা আছে, ইসমে লা আল্লাতি লিনাফসি জেন্স আছে, যেটাকে লাইনাফি জিন্সও বলা হয়। তারপরে খবরে লামা আল্লাতি লিনাফি জিন্স আছে, খবরে কাদা এবং অয় খতাহা আছে, আখওয়া তেহা আছে। এই কয়টি আপনাকে মনে রাখতে হবে। আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, আমি একটু ছোট করছি। স্ক্রিনশট দিয়ে নিয়ে ফেলুন। আসমায়ে মানসুবাত পরীক্ষায় আসবেই আসবে। আসমায়ে মানসুবাত কয়টি এবং কত প্রকার আপনাকে ভাইবা বোর্ডে ধরা হবে। আসমায়ে মানসুবাত কয়টি এবং কতটি, কি কি ধরা হবে, সংজ্ঞা আমরা এখন জানবো। এখানে আমরা যে বললাম মাফুলে মতলাক কি, সেগুলোর সংজ্ঞা আমরা বিস্তারিতভাবে জানবো ইনশাল্লাহ। আফালে মাতলাক কাকে বলে? ফয়সাল হোসেন আমাকে কমেন্ট করেছেন, স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার যে কমেন্ট বক্স সেকশন, ওখানে চেক করে নিতে পারেন। আর যারা জানেন না তারা কমেন্টে তারা দেখে নিতে পারেন। 01516335048, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সরাসরি যুক্ত হতে পারেন। আচ্ছা, আমি লিঙ্ক দিয়ে দিব, আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। সেই সঙ্গে যারা 19তম প্রিলি ব্যাচে নিবন্ধন পরীক্ষার্থী আছেন, মাত্র 100 টাকার বিনিময়ে আমরা 19তম প্রিলি ব্যাচে ভর্তি নিচ্ছি। মাত্র 100 টাকার বিনিময়ে 19তম প্রিলি ব্যাচে ভর্তি নিচ্ছি, যে ভর্তিটাতে আপনি 19তম প্রিলি করতে পারবেন। আর যদি 299 টাকায় ব্যাচে ভর্তি হন, তাহলে প্রিলি প্লাস রিটেন প্লাস ভাইবার 3টা কোর্স আমরা মাত্র 299 টাকা, অর্থাৎ 300 টাকায় আমরা 3টি কোর্স করেছি। শুধুমাত্র আপনাদের সুযোগ সুবিধার জন্য, শুধুমাত্র গরিব মেধাবী স্টুডেন্ট যারা বেকার ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য করেই আমরা আমাদের এই সিদ্ধান্তটা নিয়েছি। যারা আমাদের কোর্সটি করতে চান তারা স্ক্রল করবেন এবং আমাদের কমেন্ট বক্সে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আল মুকাদ্দামাতু আরবি ব্যাকরণের মাফউলে মতলাক এর আলোচনা ব্যাপক। মাফউলে মতলাক কাকে বলে? যাকে বলা হয় মামুল, কৃত সম্পাদিত কাজ, অথবা মাওকুফ, কি বলা হয়? মাওকুফ, পতিত। ঠিক আছে? মাফউলে মতলাক কাকে বলে?
উহা এমন একটি মাসদার যাহা উহার পূর্বে বর্ণিত ফেলের অর্থে ব্যবহৃত হয়। ওর পূর্বের বর্ণিত ফেলের পূর্বে ব্যবহৃত হয়। যেমন নাসারা জায়েদুন নাসরান, নাসারা আসছে, এটা ফেল। আবার খেয়াল করে দেখেন, নাসরা জায়েদুন আসছে ফেল, জায়েদুন ফাইল, এরপরে নাসরানটা আসছে, এখানে এটা কিসের কাজ করছে? মাফুলের কাজ করছে। যা কাজ করে কি হয়ে গেছে? দুই জবর বিশিষ্ট হয়ে গেছে, যে কারণে ফেল হওয়া সত্ত্বেও এটা কিসের কাজ করেছে? বর্ণিত ফেলের অর্থে ব্যবহৃত হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, মাফুলে মতলক। মাফুলে মতলক হচ্ছে তাকিদ বিশিষ্ট হওয়া, যেমন নাসারতু নাসরান, নাসারতু নাসরান। আর নাউ হওয়া নতুন শ্রেণীবাচক শব্দ হওয়া, যেমন জালাস্তু জালসাতুল কারিয়া। আদাত সংখ্যাবাচক শব্দ হওয়া, যেমন জালাস্তু জালাসাতান, আও জালাসাতাইনে, আও জালাসাতিন। এইভাবে শব্দগুলোকে মনে রাখতে হবে। তাহলে মাফুলে মতলক কয় প্রকার? তিন প্রকার। তাকিদ, নাও এবং আদাত হওয়া। মাফুল কাকে বলে? মাফুলে মতলক কাকে বলে? যেই ফেলটি বা উহা এমন একটি মাসদার যাহা যাহা উহার পূর্বের বর্ণিত ফেল এর অর্থে ব্যবহৃত হয়। দেখেন, এই যে নাসারতু, নাসারা আর নাসরান একই রকম অর্থে জ্ঞাপক প্রমাণ দিচ্ছে। তারপর জালাস্তু আর জালাসাতি একই রকম অর্থ প্রমাণ দিচ্ছে। জালাস্তু জালাসাতিন একই রকম, জালাসাইতাইনে জালাসাতিন একই রকম অর্থ জ্ঞাপক করতেছে। তাহলে এগুলোকে বলা হয় মাফুলে মতলাক। যারা আরো কঠিন ভাবে বুঝতে পারে, মানে আরো সহজ ভাবে বুঝতে চাচ্ছেন, তারা আমাকে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো আরো সহজ ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, ইনশাল্লাহ। এবার আসুন, সবথেকে গুরুত্বপূর্ণ মেজর হচ্ছে মাফুলে বিহি কাকে বলে, কত প্রকার ও কি কি। উদাহরণ সহ লিখো। মাফুলে বিহি হচ্ছে, মাফুলে বিহি অর্থ হচ্ছে কৃত সম্পাদিত কাজ, কৃত সম্পাদিত কাজ, মওকু পতিত কাজ। ঠিক আছে? একই রকম ভাবে মাফুলে বিহি সারাহান এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ইসম মাফুল ওই ইসমকে বলে যাহা, যার উপর কর্তার কাজটি নিপতিত হয়, যার উপর কর্তার কাজটি পড়ে যায়। নাসরা জায়েদুন আমরান, নাসারা জায়েদুন আমরান, জায়েদ ওমরকে সাহায্য করলো, তাই না? কাজটি পতিত হচ্ছে কার উপর? তাছাড়া জাহিদুন, জায়েদ সাহায্য করলো অমরন, অমরকে, তাহলে অমরের উপর পতিত হচ্ছে কাজটা, তাই না? তো একইভাবে মাফুলে বিহি, এইগুলোকে মাফুলে বিহি বলে। মাফুলে বিহি সাধারণত চার প্রকার। একটা হচ্ছে ইসমে জাহের, প্রকাশ্য ইসম। ইসমে মুত্তাসিল বা জমিরে মুত্তাসিল, সর্বযুক্ত সর্বনামযুক্ত, সংযুক্ত সর্বনাম। হুয়াল্লাজি ইউসাব্বিরুকুম ফিল আরহাম, এই যে হুয়া শব্দটা আসছে, হুয়াল্লাজি, এই যে লাজিকে জের দিয়ে ফেলছে, তাই না? ইসমে জামির মুত্তাসিল। আরেকটা হচ্ছে, আচ্ছা আপনাদেরকে একটু বলি তো, এই ফিল আরহাম, এই ফিটা কি বলেন তো? ভাইবা বোর্ডে কিন্তু ধরা হবে। ফিটা কি? ফিটা হরফে জার, তাই না? আনলান কাইজান, এগুলো হচ্ছে হরফে নাসবা। আর বাও তো কাফলা ওয়া মুজমুজ খলার বাহসামান আনাদা হাত্তা ইলা, এগুলো হচ্ছে হরফে জার বা জের প্রদানকারী হরফ। আপনাকে ভাইবা বোর্ডে এও ধরা হতে পারে জের প্রদানকারী হরফ কোনটি। জমিরে মুনফাসিল, জমিরে মুনফাসিল কাকে বলে? বিচ্ছিন্ন সর্বনাম, আল্লাহ, যেমন আল্লাহর বাণী, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জমিরে মুনফাসিল, যেমন আল্লাহর বাণী, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল মাজদারুল মুআল্লালু বিসারিহ, ব্যাখ্যাকৃত মাজদার, যেমন আল্লাহর বাণী, ব্যাখ্যাকৃত মাজদার হতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকরাতান, মানে যে কোনো ব্যাখ্যাকৃত মাজদার যখন হবে, ব্যাখ্যা দিচ্ছে, তখন বুঝে যাবেন এটা হচ্ছে কি, হচ্ছে মাফুলে বিহি। এরপরে আসুন, হাল কাকে বলে? হাল কত প্রকার ও কি কি? খুবই গুরুত্বপূর্ণ লেসন্স। হাল কাকে বলে? কত প্রকার ও কি কি? আরবি ব্যাকরণে হালের আলোচনা ব্যাপক। হাল সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো। হাল লুগাত, হালের আবিধানিক অর্থ হচ্ছে আল হাইয়াতা বা আকৃতি, আল হালাতুন অবস্থা, আল হালাতুন ইসলাহাতুন বা আল হাইয়াতুন আকৃতি, আল হালুন অবস্থা, আল হালুন ইসলাহান হালের পারিভাষিক অর্থ কি? হিদায়াতুন নাহু গ্রন্থকার বলেন, হাল এমন একটি শব্দ যাহা ফাইল কিংবা মাফুল অথবা উভয়েরই অবস্থা বর্ণনা করে। হাল ইসলাহান হালের পারিভাষিক অর্থ হচ্ছে, হিদায়াতুন নাহু গ্রন্থকার বলেন, হাল এমন একটি শব্দ যাহা ফাইল অথবা মাফুল অথবা উভয়ের অবস্থা বর্ণনা করে। তারপরে জায়েদুন রাকিবান, জায়েদুন রাকিবান, এখানে শব্দটি খেয়াল করলে দেখতে পারবেন যে কি হয়েছে। হাল এমন একটি শব্দ যাহা ফাইল অথবা মাফুলে উভয়েরই অবস্থা বর্ণনা করে। জায়েদুন, ফেল প্লাস রাকিবান, মাফুলের অবস্থা বর্ণনা করছে। ফেল প্লাস ফাইল প্লাস মাফুলের অবস্থা বর্ণনা করে ফেলেছে, যেটাকে বলা হবে হাল। কি বলা হবে? হাল অবস্থা। আচ্ছা, হাল সবসময় নাকেরা ও জুলহাল অধিকাংশ সবসময় মারিফা হয়, মনে রাখবেন। জুলহাল হয় হচ্ছে মারিফা, আর হাল সবসময় নাকেরা হয়। আপনাকে বলা হবে ভাইবা বলে। আকসামুল হাল, হাল কত প্রকার? হাল হচ্ছে সাধারণত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে মুফরাদ জুমলা এবং শেবে জুমলা। মুফরাদ জুমলা এবং শেবে জুমলা। এরপরে মুফরাদ কাকে বলে? যেমন আল্লাহর বাণী, যে
ফাতাবাসসামা জাহিকান মিন কওলিহা। জুমলা কাকে বলে? জুমলা মানে বাক্য, মুফরাদ মানে শব্দ, জুমলা মানে বাক্য। জুমলা হচ্ছে দুই প্রকার, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ইসমিয়া কাকে বলে? যেই দুটি ইসেম দ্বারা গঠিত বাক্যকে জুমলাতুল ইসমিয়া বলা হয়। দুইটি ইসেম দ্বারা, দুইটি ইসেম, জাইদুন কয়মান, দুইটাই ইসেম, তাহলে দুইটা ইসেম দ্বারা বা একটি ফেল দ্বারা গঠিত হয়, অর্থাৎ জুমলাতুল ফেলিয়া কামা জাইদুন, অথবা যেই তাকে হবে জুমলাতুল ফেলিয়া। সেবু জুমলা ফরাজা আলাল কওমিহি ফি যাইনাতি, কিরকম করে আল্লাহর কোরআনের বাণী, তাই না? তো সেবু জুমলা হচ্ছে বাক্যের অনুরূপ হওয়া, বাক্যের অনুরূপ হওয়া। তামিজ কাকে বলে? তামিজ কাকে বলে? তামিজ খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন্স। মোকদ্দমাতুন বলতে গেলে তামিজের আবিধানিক অর্থ হচ্ছে পৃথক করা, তাফরিক, ইবআদুন, আল কতউন বিচ্ছেদ করা, এগুলো হচ্ছে তামিজের প্রকার। তামিজ ইসতিলাহান, তামিজের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে সন্দেহ নিরসনকারী পদ, সন্দেহ নিরসনকারী পদ। তামিজ এমন একটি নাকেরা যাহার সংখ্যা, পরিমাণ, ওজন, দূরত্ব ইত্যাদি কোনো অস্পষ্ট পরিমাণ উল্লেখের পর বর্ণনা করা হয় এবং সেই নাকেরা শব্দটি ওই সন্দেহকে দূরীভূত করিয়া থাকে। ঠিক আছে? তামিজ দুই প্রকার, তামিজ দুই প্রকার, তামিজ মুফরাদ, তামিজ জুমলা। তামিজ ও মুফরাদ শব্দগত তামিজ এবং তামিজ ও জুমলা বাক্যগত তামিজ। তামিজ এ মুফরাদ শব্দগত তামিজ কাকে বলে? যদি ভাইবা পরে আপনাকে ধরা হয় তাহলে খুব সুন্দর করে অ্যান্সার করবেন। তামিজটি হবে উল্লেখিত একক শব্দ। এ প্রকারের তামিজ ব্যবহার হবে নিম্নরূপ পদসমূহের পর: বাদান আদাত সংখ্যার পরে বসবে। ইজা ক্বালা ইউসুফুলা বিহি ইয়া আবতা ইন্নী রাইতু আহাদা আশারা, এই যে আশারা কাওকাবান। তারপরে বাদাল কাইলুন পরিমাপের পরে, পরিমাপের পরে আসতে পারে। আখেতু আসালান, আওকিতু ইসলান। তারপরে বাদা ওজন, ওজনের পরে ব্যবহার হতে পারে, যেমন ইস্তারাইতুকা লিতারাতুন হালিবাতান, হালিবান। বাদাল আরিজাতান আয়তনের পরে, বাদাল মাসাহাতিন এবং মাপের পরে। তামিজ জুমলা বা বাক্যগত তামিজ কাকে বলে? মুফরাদটি উল্লেখ্য ছাড়াই পূর্বের বাক্য থেকে তা প্রাণীধানযোগ্য হয়, তা যখন প্রাণীধানযোগ্য হবে তখন তাকে বলা হবে তামিজে জুমলা। এ প্রকারের তামিজ ব্যবহার হবে নিম্নের পদসমূহের পর: ফাইলুন থেকে, যেমন আল্লাহর বাণী আসছে ক্বালা রাব্বি ইন্নী, তারপরে দেখে নেবেন। মাফুলে বিহি থেকে আসছে, যেমন ফারাজনাল আরজ উয়ুনান, তারপরে দেখে নেবেন। তারপরে মুবতাদা থেকে আসছে আল্লাহর বাণী, ওখানে আল্লাহু সামরান ফাকালা, পরাংশগুলো দেখে নেবেন। এগুলো হচ্ছে আপনাকে জেনে নিতে হবে। ভাইবা বোর্ডের সব থেকে বেশি যে প্রশ্নগুলো ধরা হয় এই সংক্রান্ত আপনার হচ্ছে এই সংক্রান্ত প্রশ্নগুলোই আমরা বারবার তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো বেশি বেশি শেয়ার করে দিন, যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন শেয়ার করে দিন, অন্য একজনকে দেখার সুযোগ করে দিন। এর সঙ্গে গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমরা আপনাদেরকে দিতে চাই, সেটা হলো যে গুরুত্বপূর্ণ মেসেজটি সকলের শোনা অপরিহার্য। তিনটি গুণ সম্বন্ধে আমি আপনাদের সামনে আলোচনা করব। তিনটি গুণ যা মানুষকে অনেক প্রভাবিত করে থাকে, আর এই তিনটি গুণের বলেই মানুষ সম্মানিত হয়ে থাকে। এই তিনটি গুণই আপনাকে আপনার উন্নত শিখরে পৌঁছে দিতে পারে। তিনটি গুণ কি কি সে সম্বন্ধে আজকের বিষয়টি নিয়ে আলোচনা করব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। মনে রাখি, প্রত্যেক দিনের মেসেজ আপনারা ফলো করেন, শুনেন, এই জন্য করে আমি প্রত্যেকদিন একটা করে মেসেজ আপনাদেরকে দিয়ে থাকি। তিনটি গুণের সম্বন্ধে আলোচনা বলা হয়েছে। সফল মুমিনের প্রথম গুণটি হলো খুশুর সাথে নামাজ পড়া। খুশু কি? আল্লাহর বিধানাবলী মেনে মেনটেন্স করে নামাজের ভেতরে একাগ্রতা অনুশীলন করে নামাজটা পড়া। এ বিষয়ে প্রয়োজনীয় আলোচনা ইতিপূর্বে করা হয়েছে। দ্বিতীয় গুণটি হলো বাজে কাজ ও বাজে কথা থেকে বেঁচে থাকা। এ সম্পর্কে অল্প বিস্তর আলোচনা করা হয়েছে। তৃতীয় গুণটি হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতিল ফাইলুন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম আয়াতটির দুটি অর্থ হতে পারে। প্রথমত, যারা যাকাত আদায় করে, অর্থাৎ যাকাত আদায় করা মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য।
জাকাতে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান এবং ইসলামের অন্যতম স্তম্ভ। এ সম্পর্কে গত 2-3 দিন আলোচনা করেছি। জাকাত সংক্রান্ত প্রয়োজনীয় মাসালাগুলোও পেশ করেছি আপনাদের সামনে। আজ আয়াতের দ্বিতীয় অর্থ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আয়াতের দ্বিতীয় অর্থ আরবি ভাষার আলোকে আয়াতটির আরেকটি অর্থ হতে পারে। তা হলো এই যারা নিজেদেরকে পবিত্র করে এবং পবিত্র রাখে, অর্থাৎ আয়াতের দ্বিতীয় অর্থে অনুযায়ী নিজেকে শুদ্ধ ও পবিত্র রাখা ভালো সফল মুমিনের তৃতীয় 3টি গুণ। এখানেও বলতে হয় আমাদের মাতৃভাষায় দীনতার কারণে, মাতৃভাষার ত্রুটির কারণে, মাতৃভাষা সম্বন্ধে আমাদের ধারণা কম থাকার কারণে আমরা আয়াতটির অর্থ করে থাকি যারা নিজেদেরকে পবিত্র রাখে। কিন্তু এখানে পবিত্র দ্বারা দৈহিক পবিত্রতার উদ্দেশ্য নয়, কেননা দৈহিক পবিত্রতা বোঝানোর জন্য আরবি ভাষায় তাহারাত শব্দ ব্যবহার করা হয়েছে, বরং এখানে উদ্দেশ্য হলো চারিত্রিক পবিত্রতা। একে আরবি ভাষায় জাকাত বা তাজকিয়া শব্দ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আপনারা আমার মেসেজ শুনছেন, চারিত্রিক পবিত্রতা একেই বলা হয়, আরবি ভাষায় জাকাত বা তাজকিয়া শব্দ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানোর 4টি উদ্দেশ্য, সেই ব্যাপক ও বিস্তৃত মর্ম উদ্ধারের পূর্বে আমাদেরকে বুঝে নিতে হবে যে কোরআনুল কারিমের কমপক্ষে 4 জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে। বলা হয়েছে তাকে দুনিয়াতে কেন পাঠানো হয়েছে এবং কি কি দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছে। যেমন সূরা বাকারায় আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সরাসরি মহান রব্বুল আলামিন এই আয়াতটি তিলাওয়াতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে আসলে রাসূলকে কেন প্রেরণ করা হয়েছে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাকে আয়াত সহ পাঠ করানো হয়েছে, ওয়া ইউআল্লিমুহুম, তাকে শিক্ষা দেওয়া হয়েছে, কিতাবান, কিতাব থেকে, আল হিকমাত, প্রজ্ঞা দেওয়া হয়েছে, ওয়া ইউযাক্কিহিম, পবিত্র করেছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টি দায়িত্ব পালনের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। প্রথম দায়িত্ব হলো তিনি মানুষের সামনে আল্লাহর আয়াতসমূহকে তিলাওয়াত করে শোনাবেন, ওয়ায়াতলু, পাঠ করে শোনাবেন, আলাইহিম, মানুষের নিকটে, আয়াতিকা, তার আয়াতসমূহ, তোমার আয়াতসমূহ। দ্বিতীয় দায়িত্ব হলো তিনি আয়াতগুলোর মর্মার্থ মানুষকে শিক্ষা দিবেন। তৃতীয় দায়িত্ব হলো তিনি মানুষকে হিকমত তথা জ্ঞান গর্ভ কথা ও কাজ শিক্ষা দিবেন। চতুর্থ হলো তিনি মানুষের অপবিত্র আত্মাকে পবিত্র করবেন, ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষের অপবিত্র আত্মাকে পবিত্র করবেন। এটা হচ্ছে আমাদের দিনের সংজ্ঞা। কিন্তু আমরা করি কি? আমাদের ভিতরে কি এই 4টি গুণ আছে? এই 4টি গুণ আমরা নবীদের ওয়ারিশ বলে থাকি। নবীদের ওয়ারিশের পরে, নবী রাসূলরা গমন করার পরে, তারা চলে যাওয়ার পরে আমাদের এই কাজগুলো বর্তায়। আমরা কি 4টা কাজ আদৌ পালন করি? নিজেকে প্রশ্ন করুন, আমরা কি 4টা কাজের মধ্যে আছি? প্রথম দায়িত্বটি হচ্ছে মানুষের নিকটে কোরআন তেলাওয়াত করে শোনানো। দ্বিতীয় কাজটি হলো কোরআনের মর্মার্থ, আয়াতগুলোর সুন্দর সুন্দর অর্থ বুঝিয়ে দেয়া, যে আয়াতগুলো তাদের কাছে কঠিন হয় সেই আয়াতগুলো সম্বন্ধে আলোচনা করা। তৃতীয় নাম্বার, তাদেরকে হিকমত, জ্ঞানগর্ভ কথা বলা, যে কথা বললে তাদের উপকার হবে, অযথা কোনো কথা বলা নয়। আর চতুর্থ হিকমতটি হলো বা চতুর্থ কাজটি হলো আত্মাকে পবিত্র। তো আত্মা পবিত্র নয়, তাদের আত্মাকে পবিত্র করতে হলে অবশ্যই আমাদেরকে বিষয়গুলো দেখতে হবে। এবার আসুন তাজকিয়া কেন প্রয়োজন। এবার চিন্তা করে দেখুন, আলোচ্য আয়াতে তাজকিয়া অর্থ তথা পবিত্র করার আলোচনা করা হয়েছে। কোরআনুল কারিমে তিলাওয়াত করা, শিক্ষা দেওয়া ও হিকমত শিক্ষা দেওয়ার কথা আগে বলা হয়েছে। প্রশ্ন হলো কোরআন পাঠ ও হিকমত শিক্ষা দেওয়ার পর তাজকিয়ার প্রয়োজন কি? কোরআন পাঠ এবং হিকমত শিক্ষা দেওয়ার পর তাজকিয়ার প্রয়োজন কি? তাজকিয়া তথা আত্মশুদ্ধির কাজ তো কোরআন ও হিকমত শিক্ষা দেওয়ার মাধ্যমেই হয়, তাহলে তাজকিয়ার কথা স্বতন্ত্রভাবে বলা হলো কেন? থিওরিক্যাল শিক্ষার পর ট্রেনিং প্রয়োজন। এর উত্তর হচ্ছে হৃদয়ঙ্গম করার আগে বুঝে নিন, দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞানের 2টি দিক আছে, থিওরিক্যাল ও প্র্যাকটিক্যাল। আবার বলছি, দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞানের 2টি করে দিক আছে। কয়টি দিক আছে? 2টি দিক আছে। একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হলো প্র্যাকটিক্যাল। একটা ভাবনা অনুশীলন, ভাবনা ভাবার জন্য, চিন্তা করার জন্য, আর একটা প্র্যাকটিস করার জন্য, চর্চা করার জন্য। থিওরিক্যাল মানে বিষয়ের সাথে সংশ্লিষ্টতর থিওরিগুলো বাতলে দেওয়া, বিভিন্ন প্রশ্ন নিজেকে তৈরি করা এবং সেই প্রশ্ন থেকে নিজেকেই বের হয়ে আসা উত্তরের সাহায্যে, একে বলা হয় শিক্ষা। কিন্তু দুনিয়ার কোনো জ্ঞানের জন্য শুধু থিওরি যথেষ্ট নয়, বরং পাশাপাশি বাস্তব অনুশীলন ও ট্রেনিং এর প্রয়োজন হয়। বাস্তব অনুশীলনকে বলা হয় দীক্ষা। যদি আপনি ডাক্তার হতে চান, তাহলে কি শুধু মেডিকেল শাস্ত্রের বই পড়ে ডাক্তার হতে কোর্স সম্পন্ন করতে পারবেন এবং থিওরিক্যাল ভাবে রোগ ব্যাধির আদ্যপান্ত জ্ঞান অর্জন করতে পারবেন? পারবেন না। বরং আমি বলবো, বা আপনারাও জেনে থাকবেন, যে যদি ডাক্তার বিদ্যা সম্পূর্ণ করেন তবুও আপনি ডাক্তার হতে পারবেন না, কারণ
ডাক্তার হতে হলে আপনাকে একজন দক্ষ ডাক্তারের কাছে থেকে দীক্ষা নিতে হবে, পথ বাতিয়ে নিতে হবে। আপনি সার্টিফিকেট পাওয়ার পরেই রোগীকে দেখেই আপনি ওষুধ লিখতে পারবেন না। এটার জন্য করে আপনাকে প্রথমে কি করতে হবে, থিওরিক্যাল ভাবছো, ভাবা শেষ, এখন কি করতে হবে, অবশ্যই প্র্যাকটিসে যেতে হবে। প্র্যাকটিসের জন্য ভালো একজন দক্ষ কারো কাছে আমাদের সেই বিষয়টা নিয়ে ভাবতে হবে। তারপরে চিকিৎসা কিভাবে করতে হয়, রোগ নির্ণয় কিভাবে করতে হয়, কোন ওষুধ কোন ধরনের রোগীকে দিতে হয়, একজন দক্ষ ডাক্তারের কাছ থেকে সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে এগুলোর দীক্ষা আপনাকে দিতে হবে। অন্যথায় আপনি ডাক্তার হতে পারবেন না। এ কারণে যেসব ইউনিভার্সিটিতে মেডিকেল সায়েন্স পড়ানো হয় সেগুলো থেকে কোর্স সম্পন্ন করার পর প্রত্যেক ছাত্রকে বাধ্যতামূলকভাবে হাউস জবের কথা বলে দেওয়া হয়। হাউস জবের অর্থ হলো কোনো হাসপাতালে গিয়ে একজন দক্ষ ডাক্তারের অধীনে থেকে রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতির সম্পর্কে দীক্ষা গ্রহণ করা। কারণ ইউনিভার্সিটি থেকে শিক্ষা নিয়েছে, আর হাসপাতাল হাউসের জবের বা ইন্টার্ন বলা হয়, যাকে ইন্টার্নই বলা হয়, মাধ্যমে তাকে নিতে হচ্ছে শিক্ষা নয় বরং ট্রেনিং বা দীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ও দীক্ষা উভয়টির জন্য পাঠানো হয়েছে। মহান আল্লাহ তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উভয়টির উদ্দেশ্যেই পাঠিয়েছেন। তিনি কোরআনুল কারীমের শিক্ষাও দিয়েছেন এবং পাশাপাশি দীক্ষাও দিয়েছেন। যেমনিভাবে তিনি মানুষকে কোরআনুল কারীমের মর্মার্থ শিক্ষা দিয়েছেন, অনুরূপভাবে মানুষকে বিশেষ তত্ত্বাবধানের মাধ্যমে পরিশুদ্ধও করেছেন। তাদের কাজ ও চরিত্রের মাঝে যেসব অপবিত্র বিষয় ছিল সেগুলো দূর করে তাদেরকে পরিশোধিত ও পরিমার্জিত করেছেন। জানাবেন। মেসেজটি খুবই গুরুত্বপূর্ণ, দিতে হবে তাই দিলাম। যেমনিভাবে তিনি মানুষকে কোরআনুল কারীমের মর্মার্থ শিক্ষা দিয়েছেন, অনুরূপভাবে মানুষকে বিশেষ তত্ত্বাবধানের মাধ্যমে পরিশুদ্ধ করেছেন। তাদের কাজ ও চরিত্রের মাঝে যেসব অপবিত্র বিষয় ছিল সেগুলো দূর করে তাদেরকে পরিশীলিত ও পরিমার্জিত করেছেন। যা শুধু কেতাব পড়ানোর মাধ্যমে কিংবা থিওরি বুঝিয়ে দেওয়ার মাধ্যমে অর্জন করা যায় না, বরং এটা নিতে হয় সোহবত তথা সংস্পর্শের মাধ্যমে। আমরা কারো থেকে কোনো কিছু শিখতে হলে তার কাছে যেতে হবে, তার সাহচর্যে থাকতে হবে, তাকে বুঝতে হবে, তাকে অনুশীলন করতে হবে। মানুষ যখন কারো সংস্পর্শে একটা সময় পর্যন্ত থাকে, ওই ব্যক্তির যাপিত জীবনের বিষয় আশয় পর্যবেক্ষণ করে, তখন তার জীবনের স্নিগ্ধতা ধীরে ধীরে মানুষের মাঝে প্রভাব বিস্তার করতে থাকে। এর মাধ্যমে সে নিজেকে শুধরাতে পারে। এর নামই হচ্ছে তাজকিয়া। নামই হচ্ছে তাজকিয়া। গুরুত্বপূর্ণ একটি কথা বলি, সেটা হলো চরিত্র শুধরানো অর্থ কি বলেছেন। সকল মানুষকেই তো আল্লাহ ইচ্ছা করলে চরিত্রবান বা সুন্দর মানুষ হিসেবে পৃথিবীতে পাঠাতে পারতেন। তাহলে চরিত্র সুন্দর করার কথা কেন বলেছেন? এই যে মহান আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম লিযাকাতিল ফাইলুন। দ্বিতীয় ব্যাখ্যার আলোকে এই আয়াতের অর্থ হলো সফলতা তারাই পায় যারা নিজের চরিত্র ও আমলকে পবিত্র করার যথাযথ প্রচেষ্টা চালায়। প্রশ্ন হলো পবিত্র করার অর্থ কি? প্রশ্ন হলো পবিত্র করার অর্থ কি? আল্লাহই তো এটা তৈরি করেছেন, তাহলে এটা পবিত্র করার অর্থ কি? শরীরের অপবিত্রতা দূর করার জন্য পানি ব্যবহার করলে তা দূর হয়ে শরীর পবিত্র হয়ে যায়। শরীর কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। কাপড়ে নাপাকি লাগলে পানি দিয়ে তা পবিত্র করা যায়, কিন্তু চরিত্র ও আমলে পবিত্র করার পদ্ধতি কি? এগুলোকে পানি দ্বারা ধোয়া যায় না। এমনই ভাবে আমরা গুরুত্বপূর্ণ মেসেজ শুনছি। আরো একটি মেসেজ আপনাদের সামনে পরিবেশন করব। আপনারা জেনে থাকবেন যে আমি যে প্রত্যেকদিন আপনাদেরকে যে মেসেজটি দিয়ে থাকি, এটা আমাদের কল্যাণের জন্য করে দিয়ে থাকি। এটা আমরা কতটুকু বুঝতে পারতেছি, ফিল করতেছি কতটুকু, সে বিষয়টা নিয়েই আমরা মূলত এই লাইভে আমরা দিয়ে থাকি এই মেসেজটি আপনাদেরকে। এবার কথা হলো আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে জানার জিনিস। না জানলেই নয়। আপনি জেনে থাকবেন যে আপনাকে ভাইবা বোর্ডে আপনি অনেক ভালো প্রিপারেশন নেওয়ার পরও ফেল হতে পারেন। হতে পারেন নাকি? ফেল করতে পারেন নাকি? ফেল হতে পারেন। তাহলে ফেল করার পরে আপনার কাজ কি? প্রকৃতপক্ষে ইমানের মধ্যেই সুখ, শান্তি ও নিরাপত্তার রহস্য নিহিত। পক্ষান্তরে অবিশ্বাস ও কুফরি, দুঃখ, দুর্দশা ও বিভ্রান্তির কারণে আমি বহু মেধাবী লোকদের দেখেছি, বহু বিখ্যাত ব্যক্তিদেরকে দেখেছি যাদের অন্তর ছিল রিসালাতের নূর থেকে বঞ্চিত। ফলে তাদের জবানও ছিল শরীয়তের পরিপন্থী। যখনই আপনার চাকরি হবে না তখন আপনি ভেবে নেবেন আল্লাহ চায়নি তাই হয়নি। হয়তো এর থেকেও ভালো কোনো জায়গায় আপনাকে নিয়োগ করবেন। আরেকটি কথা মাথায় রাখবেন, আপনি টিচার হয়েছেন তার মানে আপনার দায়িত্ব টিচার হওয়া নয়। আল্লাহ তো আপনাকে চেয়েছেন সরাসরি আপনি টিচার হবেন, এই জন্য করে আল্লাহ চেয়েছেন। তাই বলি, আবুল আলা আল মৌরি শরীয়ত সম্বন্ধে বলেছেন একটি কথা, এতে স্ববিরোধিতা আছে। এ ব্যাপারে চুপ থাকা ছাড়া আমার করার কিছুই নেই। জুয়ানি জানতে পারেনি যেমন আল্লাহ কোথায় আছেন। জুয়ানি জানতে পারেনি যে আসলে আল্লাহ কোথায় আছেন। আমি এসেছি কিন্তু জানি না কোথা থেকে এসেছি। আমি সামনে পথ দেখছি, ব্যাস তাতে চলতে শুরু করেছি। এমন কথা আরো অনেক আছে, যেগুলোর কতক হকের কথা, হকের কাছাকাছি, আবার কতক দূরবর্তী। এ থেকে বোঝা যায় বান্দার ইমান যেমন হবে তার সুখও সে অনুপাতে লাভ হবে।
যে হারে সে সংশয় সন্দেহের শিকার হবে সেই অনুপাতেই তার দুর্ভাগ্য পোহাতে হবে। বর্তমান জামানার গোমরাহী ও ভ্রষ্টতা সমূহ প্রাচীনকালের গোমরাহী ও ভ্রষ্টতার অনুরূপ হবে। প্রাচীনকালে খোদাদ্রোহী ফিরআউন বলেছিল, আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, অকালা ফিরআউনা ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহি গায়রি। সূরা ইনশিরাহের 1 থেকে 8 নম্বর আয়াত। হে পরিষদবর্গ, তোমাদের কোনো ইলাহ আছে বলে আমি জানি না। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সে আরো বলেছিল, আমি তোমাদের বড় খোদা। সূরা হাশরের 24 নম্বর আয়াতে। কে বলেছিল? ফিরআউন বলেছিল। এমন আরো বহু কুফরি যা পৃথিবীকে বরবাদ করে দিয়েছিল। জেমস অ্যালেন বলেছেন, খুব শীঘ্রই মানুষ বুঝতে পারবে যখনই সে অন্য কোনো মানুষ বা বস্তুর ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে, তখন ওই মানুষ বা বস্তু পরিবর্তন হয়ে যাবে। ধরুন ধরুন এক কথায় বলা যেতে পারে, নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। ধরুন কেউ তার নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলো, আমরা খুব দ্রুতই আশ্চর্য হয়ে দেখতে পাবো তার জীবনের গতিও পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ যে পবিত্র বস্তু আমাদের টার্গেট নির্ধারণ করে সে আমরা নিজেরাই। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, তোমরা ধারণা করেছিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনগণ তাদের বাড়ি ঘরে কখনোই ফিরে আসতে পারবে না, এবং এই ধারণা তোমাদের জন্য খুবই সুখকর ছিল। তোমরা মন্দ ধারণার বশবর্তী হয়েছিলে, তোমরা ছিলে ধ্বংসমুখী এক সম্প্রদায়। সূরা ফাতহ 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হক জান্নাল জাহিলিয়ান ইয়াকুলুনা আমরা কুল্লুহু। হাতে কি করার আছে? আমাদের হাতে কিছুই করার নেই, তুমি বলে দাও সবকিছু আল্লাহর হাতে। সূরা ইমরান 154 নম্বর আয়াতে বলছেন। জেমস বলেছিলেন, মানুষ যা কিছু করে তা তার ব্যক্তিগত চিন্তার ফল। মানুষ কেবল তার চিন্তার মাধ্যমে উন্নতি লাভ করে, সফল হয় এবং নিজের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়। সে যদি তার চিন্তার অনুগামী না হয়, তাহলে সে হতভাগা আর দুর্বলই থেকে যাবে। দৃঢ় প্রত্যয় ও সঠিক চিন্তা ভাবনা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, যদি তারা অভিযানে বের হওয়ার সংকল্প করত, তবে অবশ্যই কিছু না কিছু সরঞ্জাম প্রস্তুত করত। কিন্তু আল্লাহ তাদের প্রেরণাকে অপছন্দ করেছেন, তাই তাদেরকে নিবৃত রেখেছেন। সূরা তাওবা ৪৪ নম্বর আয়াত। বস্তুত আল্লাহ যদি তাদের মধ্যে কিছুমাত্র কল্যাণ আছে বলে জানতেন, তাহলে তাদেরকে শ্রবণ করাতেন। সূরা আনফাল 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, আল্লাহ ছিলেন যা তাদের অন্তরে ছিল, তিনি তাদের প্রতি প্রশান্তি নাজিল করে তাদের আসন্ন বিজয় পুরস্কার দিলেন। সূরা ফাতহ 18 নম্বর আয়াত। আমরা আমাদের ক্লাসে কন্টিনিউ করছি। মনে রাখবেন, আমরা আজকে আরেকটি লাইভে আসব, যে লাইভে সূরা বাকারা, সূরা ইমরান, সূরা মাইদা, সূরা আহজাব, সূরা তাওবা, সূরা নূর, এই সমস্ত সূরাগুলোর শানে নুজুল, তাফসীর সম্বন্ধে জানবো। কারণ আপনাদের ভাইবা বোর্ডে আমাদের সিলেবাস থেকে যে সূরাগুলো ছিল, যে সূরাগুলো ছিল, সূরা বাকারা, ইমরান, নিসা, সহকারী মৌলবীর জন্য, প্রভাষকের জন্য ছিল সূরা নূর, তওবা, এই সমস্ত সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ শানে নুজুল আছে, যে শানে নুজুল সম্বন্ধে ভাইবা বোর্ডে ধরা হয়। এই শানে নুজুল সম্বন্ধে সূরা আপনার তাফসীর ইবনে কাসির বা তাফসীর জালানী, যেটা আপনার জন্য সহজ হয় সেটা থেকে আপনারা কমেন্ট করতে পারেন, কোনটা থেকে আপনারা পড়তে জানেন বা ক্লাসগুলো করতে চাচ্ছেন, সেই ক্লাসগুলো আমরা করে দেব ইনশাআল্লাহ। সাধারণত তাফসীর ইবনে কাসির সবথেকে বেশি বিখ্যাত বর্তমানে। তাফসীর ইবনে কাসির আমাদের সহজও হয়ে থাকে, তাই না? তোমরা তাফসীর ইবনে কাসির থেকে বিভিন্ন সূরার শানে নুজুল এবং তাফসীর সম্বন্ধে, ব্যাখ্যা সম্বন্ধে জানবো। কারণ ভাইবা বোর্ডে অনেক সময় বলা হয় যে ইফকের ঘটনা বলো, তারপরে বলা হয় হচ্ছে প্রাণীকে হারাম করা হয়েছে, কোন প্রাণী, কি প্রাণীকে হারাম করা হয়েছে, নেশাদার দ্রব্য পান করা হারাম, এটা কোন আয়াতের ভিত্তিতে আসছে, কোন কি আসছে। তো আপনি যখন আইডিয়া দিতে পারবেন, তখন তিনি বুঝে যাবেন যে আসলে এই সূরাটা আপনার পড়া হয়েছে। এই জন্য করে মূলত আমরা আমাদের লাইভ ক্লাসটি পরিচালনা করবো ইনশাআল্লাহ। তো এবার আসুন, আমাদের গুরুত্বপূর্ণ যে লেসন্স গুলো ছিল, আমরা আরেকবার করে আমরা ক্লাসগুলো দেখবো ইনশাআল্লাহ। প্রশ্নগুলো খুবই সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। দেখুন যে আমাদের প্রশ্নগুলো কি কি ছিল। এটা আপনাদের হোমওয়ার্ক টাইপের কাজ হলো, যে আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। প্রথমে প্রশ্ন ছিল হচ্ছে যে আমাদের 10টি করে প্রশ্ন আলোচনা করলে 5 দিনের মধ্যে 50টি প্রশ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি ছিল যে ইলমেন নাহু কাকে বলে। প্রথম প্রশ্নটি ছিল ইলমেন নাহু কাকে বলে, উহার আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য লেখো। আমরা জানলাম ইলমেন নাহু হচ্ছে অনুরূপ বা প্রকার, যার সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আল কাসদু আন নাহু। আন নাহু ইসতিলাহান শব্দের গঠন এবং ইরাব সম্বন্ধে যা
আমাদেরকে শব্দের ইরাব এবং গঠন সম্বন্ধে যা কিছু আলোচনা করা হয়, যে শাস্ত্র পাঠ করলে আরবি শব্দের গঠন এবং ইরাবের একটির সাথে অপরটির সম্পর্কের অবস্থা জানা যায় তাকে নাহু বলে। নাহুর মূল আলোচ্য বিষয় হচ্ছে দুইটি, কালিমা ও কালাম। উদ্দেশ্য হচ্ছে প্রকাশ্য ভুল থেকে নিজেকে রক্ষা করা, প্রকাশ্য ভুল থেকে, আরবি ভাষার প্রকাশ্য ভুল থেকে নিজেকে রক্ষা করা। কালিমা কাকে বলে? কালিমা আমরা জানলাম যে হচ্ছে কালিমা নিক্ষেপ করা বা আঘাত করা। কালিমা মূলত এমন শব্দকে বলা হয়, একক অর্থবোধক শব্দকে কালিমা বা পদ বলে। কালিমা মানে পার্টস অফ স্পিচ। আরবিতে যা কালিমা, বাংলায় তা পদ, আর আরবিতে তা হচ্ছে ইংলিশে হচ্ছে পার্টস অফ স্পিচ, বাংলায় তা পদ, আর আরবিতে হচ্ছে কালিমা। বাংলায় পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে। প্রত্যেকটি মানে কি, একক অর্থবোধক শব্দকে পদ বলে। ঠিক কালিমাও তাই, পার্টস অফ স্পিচও তাই। এবং আমরা কালিমায় জেনে থাকি যে পার্টস অফ স্পিচে জেনে থাকি কয় প্রকার? পার্টস অফ স্পিচে জেনে থাকি যে আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আর ভার্ব, তাই না? আর পদ হচ্ছে বাংলায় আমরা জানি 5 প্রকার। যেমন আপনার হচ্ছে ক্রিয়া, সর্বনাম, অব্যয়, তাই না? এই সমস্তগুলা। তেমনি ভাবে আরবিতে হচ্ছে পার্টস অফ স্পিচ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এসএম, ফেল, হরফ। এসএম, ফেল, হরফ। এসএম কাকে বলে? যেই এমন একটি কালেমা, এসএম এমন একটি কালেমা যা পদকে ওই পদকে বলে যা অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কালের কোনো কালের সঙ্গে অর্থ পরিবেশন করে না, কোনো কালের সাথে মিশ্রিত হয়ে অর্থ পরিবেশ করে না, তাকে বলা হয় এসএম। আর ফেল কাকে বলে? যে ফেল কোনো পরিবেশ, কোনো একটি কালের সাথে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো একটি কালের সাথে সংশ্লিষ্ট হয়ে, অ্যাটাচড হয়ে অর্থ পরিবেশন করে, তাকে বলা হয় হচ্ছে আপনার ফেল। আর হরফ কাকে বলে? যেই কালেমা বা যেই পদটি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্য কোনো বাক্যের সাথে, অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয়ে হরফ অর্থ। আপনার হরফে জার জানবো, তারপরে হরফে নাসব বা নসব বিশিষ্ট হরফ, এগুলো আমরা জানবো। ঠিক আছে? হরফ কাকে বলে, ইসম কাকে বলে, ফেল কাকে বলে, এগুলো আমরা জানবো। তারপরে সে কি, বাহাস কি, এগুলো সম্বন্ধে আমরা জানবো ইনশাল্লাহ। তারপরে আসছে গুরুত্বপূর্ণ লেসন হচ্ছে কালেমা কাকে বলে, সরি কালাম কাকে বলে। কালাম হচ্ছে 3 প্রকার। কালাম কয় প্রকার? 3 প্রকার। আর কালাম হচ্ছে, কালাম 2 প্রকার। কালাম হচ্ছে এর আবিধানিক সংজ্ঞা হচ্ছে বাক্য, আদেশ এবং বক্তব্য। বাক্য, আদেশ এবং বক্তব্য। কালাম 2 প্রকার। কালাম কাকে বলে? কালাম ওই শব্দকে যাহা কমপক্ষে 2টি পদকে অন্তর্ভুক্ত করে। কালামকে জুমলাও বলা হয় বা জুমলাকে কালামও বলা হয়। জুমলা কয় প্রকার? 2 প্রকার। জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফেলিয়া। জুমলা ইসমিয়া কাকে বলে? যার দুইটি ইসম দ্বারা গঠিত বাক্যকে জুমলা ইসমিয়া বলা হয়, অথবা যে বাক্যটি ইসম দ্বারা শুরু হয় তাকে জুমলা ইসমিয়া বলা হয়। জুমলায়ে ফেলিয়া কাকে বলে? যেই দুইটি একটি ইসম এবং একটি ফেল দ্বারা গঠিত বাক্যকে জুমলা ফেলিয়া বলা হয়। তাহলে দুইটি ইসম দ্বারা গঠিত বাক্যকে জুমলা ইসমিয়া, দুটি ইসম দ্বারা গঠিত বাক্যকে জুমলা ইসমিয়া, একটি ইসম একটি ফেল দ্বারা গঠিত বাক্যকে জুমলা ফেলিয়া বলা হয়। আরেকটি কথা মনে রাখবেন, যেই বাক্যের বা যেই জুমলার ইসম দ্বারা শুরু হয় তাকে জুমলাতুল ইসমিয়া, যেই বাক্যে ফেল দ্বারা শুরু হয় তাকে জুমলাতুল ফেলিয়া। এরপরে আমরা গুরুত্বপূর্ণ জেনেছি হচ্ছে এরাব কাকে বলে। এরাব কত প্রকার? এরাব হচ্ছে নিদর্শন বা প্রভাব। ইরাব হচ্ছে যে নিদর্শন দ্বারা আরবি শব্দের সঙ্গে বা আরবি শব্দের শেষ অক্ষর পরিবর্তন হয় তাকে ইরাব বলা হয়। ইরাব কয় প্রকার? 2 প্রকার। ইরাব বিল হরফ, ইরাব বিল হারাকাত। ইরাব বিল হরফ হচ্ছে 3টি, আলিফ ও ইয়া। আর ইরাব বিল হারাকাত হচ্ছে 3টি, জবরজের পেশ। এরপরে গুরুত্বপূর্ণ লেসন আছে হচ্ছে আমেল এবং মামুল। আমেল কাকে বলে? যার কারণে রফা, নসব এবং জার হয়ে থাকে তাকে আমেল বলা হয়। আরবি ভাষায় ইসে মোতামাক্কিনা ফেলে মোজারে ছাড়া অন্য কিছুকে মোরাব হয় না। তাহলে এই দুটি হচ্ছে মোরাব, আর অন্য সকল কিছু গায়রে মোরাব, তাই না? আর এরপরে আমরা জানি যে ইসমে মোরাব কাকে বলে। ইসমে মোরাব অর্থ হচ্ছে প্রকাশ করা, স্পষ্ট করা। আর আবিধানিক পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ইসমে মোরাব পরিবর্তনশীল পদ। প্রত্যেক ওই ইসমকে বলে যাহা অন্যের সহিত যুক্ত হইবে কিন্তু মবনি আসলের সহিত সাদৃশ্য রাখিবে না, তাকে বলা হয়। মবনি আসল কয়টি? 3টি। হরফ, আমর, হাজের, মারুফ এবং মাজি। হরফ, আমর, হাজের, মারুফ এবং মাজি। ইসে মোরাবের হুকুম হচ্ছে আমেলের পরিবর্তন। ধরুন আমেলের পরিবর্তন হয়, শব্দগত পরিবর্তন হয়ে থাকে, আর একটা হচ্ছে উজ্জ হিসেবেও পরিবর্তন হয়ে থাকে। এরপরে আসছে আপনার হচ্ছে ইসমে মোরাব কত প্রকার ও কি কি? ইসমে মোরাব সাধারণত 2 প্রকার আমরা জানবো। একটা হচ্ছে মুনসারেফ আর গায়রে মুনসারেফ। মুনসারেফ কাকে বলে? মুনসারেফের পরিচয় হচ্ছে ইসে মুনসারেফের 9টি স্বভাবের 2টি সমান 1টি অথবা 2টি স্বভাব থাকলে তাকে বলা হবে ইসমে গায়রে মুনসারেফ। আর যদি কোনো স্বভাব না থাকে, 2টি সমান 1টি স্বভাব অথবা 1টি স্বভাবও না দেখা যায়, তাহলে সেটাকে বলা হয় ইসমে মুতামাক্কিনা বা মুনসারেফ। ইসমে মুতামাক্কিনা বা মুনসারেফ। গায়রে মুনসারেফের স্বভাব হচ্ছে 9টি।
যেগুলো আমি এখানে দেখে দিয়েছি, আদল, আসফুতানি, সুজমা, জমা, তারকি, উজনফিল, আলিফ, জাদে, তানে, দেখে নিতে পারেন। তারপরে গুরুত্বপূর্ণ হিসেবে আছে, আমরা প্রশ্ন করেছি মুনসারেফ কাকে বলে, উহার হুকুমগুলো উদাহরণ সহ লিখো। মুনসারেফ হচ্ছে পরিবর্তন করা, বদল করা। আর মুনসারেফ এর সংজ্ঞা হচ্ছে আসমায়ে তেসাআতুন, অর্থাৎ ইসমে মুনসারেফের 9টি সওয়াবের 2টি অথবা 2টির সমান একটি সওয়াব পাওয়া গেলে তাকে ইসমে গায়রে মুনসারেফ বলা হয়। ইসমে মুনসারেফের হুকুম হচ্ছে যেগুলো আমি দিয়েছি, ইসমে গায়রে মুনসারেফের হুকুম হচ্ছে ইয়াদখুলুহুল হারাকাত, হারকাত প্রবেশ করবে, এবং সালাসু মা তানবিন, জবরজের পেশ, দুই জবর দুই জের দুই পেশ প্রবেশ করতে পারে। ঠিক আছে। তারপরে গুরুত্বপূর্ণ হিসেবে আছে আপনার হচ্ছে গয়রে মুনসারিফ কাকে বলে। গয়রে মুনসারিফ যার মধ্যে হচ্ছে 9টি সওয়াবের একটি সওয়াব অথবা একটি সওয়াব সমান দুইটি সওয়াব সমান একটি সওয়াব পাওয়া যাবে, তাকে ইসমে গায়রে মুতামাক্কিনা বলা হয়। ইসমে গায়রে মুতামাক্কিনার কারণ হচ্ছে 9টি, আদল, আসফুতানি, সুজমা, জমা, তারকি, উজনফিল, আলিফ, জাদে, তানে ভাবে ধরা হবে যে গায়রে মুনসারিফ কয়টি এবং কি কি, এগুলো ধরা হবে। ইসমে গায়রে মুতামাক্কিনা কাকে বলে? ইসমে গায়রে মুতামাক্কিনা হচ্ছে আহ যার মধ্যে 2টি সওয়াবের একটি সওয়াব পাওয়া যাবে। ইসমে গায়রে মুতামাক্কিনাও যা আপনার হচ্ছে ঠিক সেম ইসমে গায়রে মুতামাক্কিনা। ইসতিলাহান গায়রে মুতামাক্কিনা পারিভাষিক সংজ্ঞা হচ্ছে যেই ইসমের আসবাবে তেসাআতুন অর্থ 9 সবের মধ্যে 2টি হতে অথবা সব 2টির সমান একটি সমকক্ষ একটি সওয়াব অর্থাৎ উপসর্গ পাওয়া যাবে, তাকে ইসমে গায়রে মুনসারিফ বলা হয়। ইসমে গায়রে মুনসারিফ যা, ইসমে গায়রে মুতামাক্কিনও তাই। আর মুনসারিফ যা, মুতামাক্কিনও তাই, মনে রাখবেন। আকসামুল গায়রে মুতামাক্কিনা মুজমারাত থাকবে, আসমায়ে ইশারাত থাকবে, আসমায়ে মাউসুলাত থাকবে, আসমায়ে আফআল, আসমায়ে আসওয়াত, আসমায়ে জুরুফ, আসমায়ে কিনায়াত এবং আসমায়ে বিনায়া বা মুরাক্কাবে বিনায়ী থাকবে। এরপরে গুরুত্বপূর্ণ হিসেবে আমরা পড়েছি হচ্ছে মবনি কাকে বলে, উহা কত প্রকার। মবনি সাধারণত দুই প্রকার। মবনি সাধারণত আমরা জেনে থাকি যে হচ্ছে এর অর্থ হচ্ছে খুঁটি বা ভিত্তি। আর মবনি হচ্ছে দুই প্রকার। আকসামুল মবনি, মবনি দুই প্রকার, আসলুল মবনি এবং মুশাবাহ মবনি। আসলুল মবনি হচ্ছে যে দুই প্রকার, ফেলে মাঝি এবং আমরাজের মারুফ, যেগুলো হচ্ছে হরফের মধ্যে থাকবে, ফেল এবং হরফ। তো ফেল দুই প্রকার, ফেলের মাঝি এবং আমরাজের মারুফ। আর হরফ তো হরফুল জামে হরফ বলা হয় হরফের সকল প্রকার হরফগুলোকে। মুশাবাহা মবনি, মাবনির অনুরূপ 8 প্রকার, যেগুলোকে কেবল ইসম থেকে ব্যবহৃত হবে, যেমন মুশাবাহা মবনি 8 প্রকার। এই মুশাবাহা মবনিও যায়, ইসমে গায়রে মুতামাক্কিনাও তাই, মনে রাখবেন। একইভাবে আসমায়ে মানসুবাত কত প্রকার আছে? মানসুবাত হচ্ছে আপনার, মানসুবাত কাকে বলে? মানসুবাত হচ্ছে যেই নসব বিশিষ্ট হালতে ব্যবহৃত সকল ইসমকে মানসুবাত বলা হয়। মানসুবাতের অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে প্রকারের মধ্যে মাফুল মাতরুক, মাফুল বিহি, মাফুল ফিহি, মাফুল লাহু, মাফুল মাহু, হাল, তামিজ, মুস্তাসনা, ইসমে ইন্না ওয়া আখওয়াতিহা, খবরে কানা ওয়া আখওয়াতিহা, খবরে মা, লা, মুশবাদানি বিলাইসা, ইসমে লা, লা আল্লাতি লিনাফিল জিনস, খবরে লাম আল্লাতি লিনাফিল জিনস, খবরে কাদা ওয়া আখওয়াতিহা। একইভাবে আপনি জানতে পারবেন মাফুলে মতলক কাকে বলে। মাফুলে মতলক হচ্ছে ওহা এমন একটি শব্দ মাসদার যাহা উহার পূর্বে বর্ণিত ফেল এর অর্থে ব্যবহৃত হয়ে থাকে। মাফুলে মতলব 3 প্রকার: তাকিদ, নাউ এবং আওয়াত তথা দৃঢ়তাবাচক। বিশ্বাস শক্তিশালী হতে হবে, শ্রেণীবাচক হতে হবে এবং সংখ্যাবাচক হতে হবে। এই তিনটি হচ্ছে মাফুলে মতলকের সংজ্ঞায়, মানে কারণ। এবং মাফুলে বিহি হচ্ছে মামুল বা মাওকু হওয়া, সম্পাদিত কাজ বা পতিত। মাফুলে বিহি ইসতিলাহান এর ভাষা পারিভাষিক সংজ্ঞা হচ্ছে মাফুলে বিহি ওই ইসমকে বলে যাহার উপর কর্তার কাজটি নিপতিত হয়। মাফুলে বিহি 4 প্রকার: ইসমে জাহির, জামিরে মুত্তাসিল, জামিরে মুনফাসিল এবং আল মাজদারুল মাওয়ালুল বিসারিহি। এরপরে আসছে হাল কাকে বলে। হাল শব্দের অর্থ হচ্ছে আকৃতি বা অবস্থা। হাল সংখ্যাটি কাকে বলে? হাল হলো এমন একটি শব্দ যাহা ফাইল অথবা মাফুল উভয়েরই অবস্থা বর্ণনা করে। হাল হচ্ছে এমন একটি শব্দ যা ফেল এবং মাফুল দুইটার অবস্থায় বর্ণনা করে থাকে। হাল এর প্রকারভেদ 3টা: মুফরাদ জুমলা এবং শিবা জুমলা। মুফরাদ হচ্ছে শব্দ হতে হবে মুফরাদ। আর জুমলা বাক্য হবে, জুমলাতুল ইসমে, জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ইসমে এবং জুমলাতুল ফেলিয়া কাকে বলে এর আগে আলোচনা করেছি। আর একটা হচ্ছে শিবা জুমলা হওয়া, তথা বাক্যের অনুরূপ হওয়া, বাক্যের মতোই একটা অনুরূপ বাক্য হওয়া। এরপরে গুরুত্বপূর্ণ হিসেবে বলেছি তামিজ কাকে বলে, উহা কত প্রকার কি কি। তামিজ হচ্ছে অর্থ হচ্ছে পৃথক করা, দূর করা, বিচ্ছেদ করা। এবং তামিজ ইসতিলাহান, তামিজের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে সন্দেহ নিরসনকারী পথ। তামিজ এমন একটি নাকেরা যাহার সংখ্যা, পরিমাণ, ওজন, দূরত্ব ইত্যাদি কোনো অস্পষ্ট পরিমাণে উল্লেখের পর বর্ণনা করা হয় এবং সেই নাকেরা শব্দটি ওই সন্দেহকে দূরীভূত করে থাকে। তামিজ হচ্ছে সাধারণত 2 প্রকার: তামিজ মুফরাদ, তামিজে জুমলা বা শব্দগত তামিজ এবং বাক্যগত তামিজ। তামিজ হচ্ছে সন্দেহ দূর করা, তাই না? তামিজ কি? সন্দেহ দূর করা। ওজন, দূরত্ব, সংখ্যা, পরিমাণ ইত্যাদি কোনো স্পষ্ট পরিমাণে উল্লেখের পর বর্ণনা করা হয় এবং সেই নাকেরা শব্দটির সম্বন্ধে দূরীভূত করা হয়, তামিজ, তাই না? আচ্ছা, মুমাইয়াজটি হবে পূর্ব উল্লেখিত একক শব্দ এবং তামিজটি হবে নিম্নলিখিত
পদসমূহের নিম্নরূপ। দেন বাদাল আদাদ সংখ্যার পরে বসা, পরিমাপের পরে বসা, বাদে ওজন ওজনের পরে বসা, বাদাল গার্জিয়াত আরজিয়াত আরিজাতান অর্থাৎ আয়তনের পরে বসা, বাদাল মাসাহাতের এবং মাপের পরে বসা। তারপরে একইভাবে তামিজ জুমলা বাক্যগত তামিজ মুমাইয়াজটি উল্লেখ ছাড়াই পূর্বের বাক্য থেকে তার প্রাণিধানযোগ্য হয়। ফাইল থেকে হতে পারে, মাফুলে বিহি থেকে হতে পারে, মুবতাদা থেকে হতে পারে। এই ছিল আজকের আলোচনা। পরবর্তী দিনে মুস্তাসনা এবং বাকি আলোচনাগুলো করা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের লাইভ ক্লাসগুলো আমাদের গ্রুপে শেয়ার করা হয়। যারা গ্রুপে যুক্ত হতে চান তারা গ্রুপে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন 01516335048 এবং আমি কমেন্ট বক্সে প্রথম কমেন্টটি চেক করে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরবর্তী দিনে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।